আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো একটু আগে আমি তোমাদের যখন কমেন্টস পড়তেছিলাম তখন একটা জিনিস আমি তোমাদের দেখলাম, একজন বলতেছে স্যার বা ভাইয়া ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু করেন, নয়তো মা হচ্ছে যে ফোন নিয়ে যাবে, তাই না? এই জন্য তার কথা চিন্তা করে হ্যাঁ আমি ভাবলাম যে তোমাদেরকে একটা সরি বলেই দেই। কারণ হচ্ছে যে হয়তোবা একটু সমস্যার কারণে আমাদের এই 5-6টা মিনিট লেট হয়ে গেল। আশা করি এটা কোনো সমস্যা না, রাইট? এটা কোনো সমস্যা না। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাই দাও যে তোমরা আমার কথাবার্তা এবং সবকিছু শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? আমরা জাস্ট একটা জিনিস হচ্ছে যে এনশিওর করে দেই, তোমরা আমার ক্লাসে আমি যে কথাবার্তা বলতেছি, তোমরা আমার কথাবার্তা পিছনে তোমার যে স্মার্ট বোর্ড এবং সবকিছু তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাই দাও। তোমরা যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওকে। তোমার হচ্ছে সাদমান আল আরোশ, আসসালামু আলাইকুম। সালাম, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে যে আরিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আদিবা। তারপর হচ্ছে যে রাফসিন, তুর্য, সাবা সোহা। তারপর হচ্ছে যে মোটামুটি আলো আক্তার, আফসা, রাফসিন। হ্যাঁ, তারপর হচ্ছে যে তাহেয়া ইসলাম। তারপর হচ্ছে রিশাদ, মোহনা, আনিশা, তাসনিম। মোটামুটি অনেকেই দেখে আমাদের সঙ্গে জয়েন করছে। আচ্ছা, তোমরা আমার কথাবার্তা শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ না, আমাকে একটু জানাই দাও। ওকে। তো যারা যারা সালাম দিচ্ছ তাদের সকলের জন্য ওয়ালাইকুম আসসালাম। তারপর তোমরা যারা যারা বলতেছো অল ওকে স্যার, ইয়েস স্যার, সবকিছু শুনতে পাচ্ছ, সবকিছু দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ভেরি নাইস। ওকে। তো আল আমিন হচ্ছে যে বলতেছে স্যার আপনার নাম কি? হ্যাঁ, অবশ্যই আমার নামও আমি হচ্ছে যে জানাই দিব। তার আগে তোমরা একটা জিনিস দেখো, তোমাদের এইখানে তোমরা যে ক্লাসটা করতেছো তোমাদের স্ক্রিনে একটা পোল চলে যাবে, ইয়েস অথবা নো। তাহলে তোমার মতামতটা, তোমার যদি ক্লাসে তুমি কথাবার্তা এবং এভরিথিং শুনতে পাও তাহলে ইয়েস, আর যদি কোথাও কোথাও শুনতে সমস্যা হয় তাহলে নোতে প্রেস করতে পারো। কেমন? ওকে। সো আই থিঙ্ক অল ক্লিয়ার। ওকে। একজন বলতেছে অল ক্লিয়ার আঙ্গুর ভাইয়া ফ্রম তাসফিয়া। সো হ্যাঁ, তাসফিয়াকে আমি চিনি। ঠিক আছে। তাসফিয়া অনেক ভালো একজন স্টুডেন্ট ক্লাস 7 এর, আমি মোটামুটি জানি। ওকে, দ্যাট ইজ নাইস। হ্যাঁ, তাসফিয়া, দ্যাটস ভেরি গুড যে তুমি হচ্ছে যে সবকিছু অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা দেখো, আমরা যে জিনিসটা আজকে পড়বো, আমাদের কম্পিউটার, আমাদের হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় নাম্বার অধ্যায়টার নাম কি? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিটা আসলে কি? তো একটা জিনিস তোমাদেরকে আমি যদি দেখাই, তোমরা আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? বলতে পারবা? কে বলতে পারবা বলো? তোমরা আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? হুম, এটা কি দেখতে পাচ্ছ বলো তো? হোয়াটস দ্যাট? এটা দুই পাশে ক্লিক করার মতো দুইটা জিনিস, আর মাঝখানে একটা গোল একটা বাটন। ঠিক আছে, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? এটা আমাকে একটু জানাই দাও। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। সো দ্বিতীয়, আমি যদি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আরেকটা জিনিস, এই জিনিসটা কি? আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু লেখা আছে, হয়তোবা লেখাগুলো তোমরা বুঝতেছো না, লেখাগুলো অনেক ছোট, কিন্তু অনেকগুলো বাটন আছে। এই বাটন গুলাকে আমরা বাংলায় বোতাম বলে থাকি। তো এই যে বাটন গুলো আছে, এখানে অনেকগুলো বাটন আছে এবং এটা ছোট্ট একটা জিনিস। তো এইটা কি? তো প্রথম জিনিসটা কি এবং দ্বিতীয় জিনিসটা কি, এটা আমাকে জানাবা। এবং প্রথম জিনিসটার কাজ কি? প্রথম জিনিসটা দিয়ে আমি যদি যে কোনো একটা কাজ করি, যে কোনো একটা কম্পিউটারে যে কোনো জায়গায় আমি কি করতে পারি? ড্র্যাগ করতে পারি, যে কোনো জায়গায় কাজ করতে পারি। এবং এই যে জিনিসটা আছে, এইটা কি? এটার নাম হচ্ছে যে, তোমরাই বলে দিবা আমাকে যে এইটার নাম কি। সো দেখো, আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখিয়েছি। সো দুইটা জিনিস কি কি? এক নাম্বার জিনিসটা হচ্ছে মাউস। এক নাম্বার জিনিসটার নাম কি? মাউস। এবং দুই নাম্বার জিনিসটার নাম কি? দুই নাম্বার জিনিসটার নাম হচ্ছে কিবোর্ড, রাইট? সো মাউস এবং কিবোর্ড। এখন তোমার কাছে যদি কম্পিউটার না থাকে, তুমি বলো তো মাউস এবং কিবোর্ড দিয়ে আমরা কি করব? কোনো কাজ আছে? কোনো কাজ আছে আমাদের? হ্যাঁ, কোনো কাজ তো নাই। যদি কম্পিউটার না থাকে তাহলে মাউস এবং কিবোর্ড দিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না, তাই না? হয়তো বা কিবোর্ড দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো, কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। সো এই যে জিনিস, অনেক সুন্দর করে মিরাজ বলছে যে 1 নাম্বার মাউস, 2 নাম্বার কিবোর্ড। দ্যাটস ভেরি গুড ফ্রম ইনসাইড। ওকে, অনেক সুন্দর হয়েছে যে 1 নাম্বার হচ্ছে আমরা মাউস দেখতে পাচ্ছি, 2 নাম্বার, তারপর শিরিন, তারপর হচ্ছে তাসফিয়া। হ্যাঁ, অনেক সুন্দর করে বলছে 1 নাম্বার মাউস এন্ড 2 নাম্বার কিবোর্ড। ওকে, দ্যাটস ভেরি ফাইন। ঈশান,
ওকে, সো এক নাম্বারটা আমরা কি দেখছি, মাউস। সো মাউসের কাজটা কি বলতো? মাউসের কাজ হচ্ছে যে কম্পিউটার এরকম করে ধরে আমরা কম্পিউটারের বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন দিই। ইনস্ট্রাকশন মানে ওই জায়গাতে আমরা ক্লিক করলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নেভিগেশন করতে পারি। তার মানে মাউসের কাজ হচ্ছে যে কম্পিউটারে যে কোনো টাইপের কি করা, ইনস্ট্রাকশন দেওয়া। কি করা, যে কোনো টাইপের ইনস্ট্রাকশন দেওয়া। সাপোজ আমি কি করতে পারি, ডাবল ক্লিক করে এক জায়গায় ঢুকতে পারি, ডাবল ক্লিক করে এক জায়গা থেকে বের হইতে পারি, আমি ক্লোজ করতে পারি। হ্যাঁ, এইসব কি কাজ, এইসব হচ্ছে যে মাউসের কাজ। তো মাউসের কাজ হচ্ছে ইনস্ট্রাকশন দেয়া। আর এরপরে যে জিনিসটা সেটা দেখলাম, সেটার নাম হচ্ছে কিবোর্ড। এবং এই যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডে কিন্তু বিভিন্ন বাটন আছে। এই বাটন দিয়ে আমরা কি করি, কম্পিউটারের মধ্যে লেখালেখি করি, টাইপিং করি। তারপরে আমরা যদি গেম খেলতে চাই তখন কিবোর্ডের আমরা এই যে বাটনগুলো আছে, এই বাটনগুলো দিয়ে আমরা আপ ডাউন, ঠিক আছে, অনেক কিছু জিনিস আমরা মোটামুটি বুঝতে পারি। সো এই কিবোর্ডের কাজ কি? এই কিবোর্ডের কাজ হচ্ছে যে আমরা কম্পিউটারকে ইনপুট দেই। তার মানে সাপোজ আমি যখন এ লিখলাম, এ একটা ইনপুট না? সো এই ইনপুট দেখলাম। সো আমরা এই যে দুইটা জিনিসপত্র দেখলাম কম্পিউটারের, সো এই দুইটা কিসের সঙ্গে সংশ্লিষ্ট বা কিসের সঙ্গে সংযুক্ত? কম্পিউটার, তোমার হচ্ছে মাউস এবং কিবোর্ড, এই দুইটা কার সঙ্গে সংশ্লিষ্ট বলতো? কার সঙ্গে সংযুক্ত? দুইটাই কিন্তু কম্পিউটারের সঙ্গে সংযুক্ত। তুমি কি কিবোর্ড আর মাউস টিভিতে চালাবা বলতো? চালাবা না, তাই না? সো কম্পিউটারে তুমি চালাবা কিবোর্ড এবং মাউস। তার মানে এই দুইটা যন্ত্র যেহেতু কার সঙ্গে সংশ্লিষ্ট, অবশ্যই কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট, তাই আমরা এটাকে বলবো এই দুইটা হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। যন্ত্রপাতি মানে দা, কুড়াল, হ্যাঁ, একদম তোমার হচ্ছে যে কাটার জন্য ছুরি, এইসব কিন্তু না। যন্ত্রপাতি মানে হচ্ছে যে কম্পিউটারের যন্ত্রপাতি মানে হচ্ছে কিবোর্ড, মাউস, তারপর হচ্ছে যে তোমার বক্স, হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার সিপিইউ, আরো অনেক কিছু জিনিস আছে, এইসবকে কি বলা হয়? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। ওকে, সো চলো আজকে আমরা এই জিনিসটা নিয়ে পড়াশোনা করব, এবং পড়াশোনার পাশাপাশি আমরা এইখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে শুরু করে এভরিথিং আমরা ট্রাই করার চেষ্টা করব। সো আই থিংক আমরা যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এটা কি, এটা আমরা বুঝতে পেরেছি। সো নাও উই আর রেডি ফর ক্লাস, ইয়েস অর নো? উই আর রেডি ফর ক্লাস নাও? আমরা এখন ক্লাস করার জন্য রেডি? আচ্ছা, আব্দুল্লাহ তামিম, আঙ্গুর ইজ দ্য বেস্ট, দ্যাটস গুড। আমার নাম তো তোমরা অনেকেই দেখি জানো, কিভাবে? হ্যাঁ, ওকে, আই থিংক আমরা মোটামুটি বুঝতে পারছি। নাও প্যাক আপ ইউর স্মার্টফোন এন্ড একটা স্ম্যাশ করো, এবং আমরা ক্লাসের জন্য মোটামুটি রেডি, রাইট? ওকে, সো আমরা আজকে পড়বো তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার এবং কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়ে। কেমন? আই থিংক উই আর রেডি, রাইট? ওকে, তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে নেই। তোমরা অনেকেই হয়তো বা হচ্ছে যে আমার সঙ্গে মানে আমাকে চিনো না, বা হচ্ছে যে তোমাদের হচ্ছে আমার নাম জানো না। আমি আমার পরিচয়টা যদি দিয়ে দেই, আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান, এবং আমি তোমাদের আইসিটি এবং সায়েন্স ক্লাস নিয়ে থাকি। কেমন? ইয়াস, উই আর রেডি, দ্যাটস দ্য স্পিরিট। আমার স্টুডেন্টরা এই জন্যই হচ্ছে যে মোটামুটি ভালো, মানে ভালো লেভেলের একটা জোশ থাকে, যে না ক্লাসে আসলেই তাদের কথাবার্তা বলতে হবে, ক্লাসটা মোটামুটি অনেক ভালোভাবে তারা এনজয় করে। এই জন্য আমরা চাই যে আমাদের যে স্টুডেন্টরা আছে সবগুলো সুপার। এই জন্য তোমাদের গ্রুপের নামও কিন্তু সুপার স্টুডেন্ট, রাইট? ওকে, তো আজকে যে আমরা ক্লাসটা করতেছি এটা হচ্ছে যে একটা ফ্রি ক্লাস, রাইট? এটা একটা ফ্রি ক্লাস, এবং এই ক্লাসে আমরা মোটামুটি পড়বো আজকে অধ্যায় 2 এর তথ্য যোগাযোগ প্রযুক্তি, হ্যাঁ, এর সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আর যন্ত্রপাতি মানে কি? যন্ত্রপাতি কি দা কুড়াল চাকু এইসব না। যন্ত্রপাতি মানে কি? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি মানে হচ্ছে যে আমাদের কিবোর্ড, মাউস, মনিটর, হ্যাঁ, তারপর হচ্ছে যে সাউন্ড বক্স, এই সব জিনিসগুলো হচ্ছে যে আমাদের কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। সো কম্পিউটার ভিতরের যন্ত্রপাতি, যেমন কম্পিউটার হচ্ছে যে ভিতরের যন্ত্রপাতি বলতে কি বোঝায়? কম্পিউটারের ভিতরে কি থাকে? কম্পিউটারের ভিতরে কি কয়েকটা মানুষ একদম ইচ্ছা মতো ঢুকে থাকে এরকম কিছু? মোটেও কিন্তু না, ঠিক আছে? এটার কাজটা হচ্ছে কম্পিউটারের ভিতরে আছে র্যাম আছে, রম আছে, তারপরে হচ্ছে যে ডিসপ্লে আছে, আরো অনেক ধরনের জিনিসপত্র কম্পিউটারের মধ্যে আছে। সো কম্পিউটারের মধ্যে যখন এত জিনিসপত্র আছে, তার মানে আমরা বুঝবো যে হ্যাঁ, কম্পিউটারে এই যন্ত্রপাতিগুলো আছে, এবং ওই যন্ত্রপাতিগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। ওকে, দেখো অনেক সুন্দর করে আমার কে জানি পরিচয় দিয়ে দিছে যে মোহাম্মদ আরিফ হাসান, ব্র্যাকেট দিয়ে অনেক সুন্দর করে লিখছে
আঙ্গুর। ওকে, সো দ্যাটস ফাইন। ইয়াস, আমার নাম হচ্ছে যে, আমার নিকনেম আঙ্গুর। আমার ছোটবেলায় আমার নানু মোটামুটি অনেক আদর করে আমাকে আঙ্গুর নাম রাখছে। ঠিক আছে, যদিও এই নামটা নিয়ে আমাকে অনেকে খেপায়, কিন্তু আমার এটা ভালোই লাগে। কেমন? সো আমরা এখন দেখি। আচ্ছা, তোমরা যে গ্রুপটার মধ্যে জয়েন আসো, তোমরা এই গ্রুপের মধ্যে সবাই জয়েন আসো তো? এই যে গ্রুপটা তোমরা দেখতেছো, আই থিঙ্ক তোমরা এই গ্রুপের মধ্যে সকলেই জয়েন আসো, এবং এই গ্রুপের নাম কিন্তু ক্লাস 7 সুপার স্টুডেন্টস, রাইট? তোমরা আমার গতকাল আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আজকে আমাদের ক্লাস আছে, ওকে, ওইখানে তোমাদের ক্লাসের লিংকটাও দিয়েছিলাম। সো এই যে তোমার ক্লাস 7 এর সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, এই গ্রুপটা মোটামুটি তোমরা সকলেই কানেক্টেড আছো, রাইট? সো এই গ্রুপের মধ্যে আমাদের অনেক কিছু জিনিস, যেমন কবে ফ্রি ক্লাস হবে, কবে আমাদের ডেমো ক্লাস হবে, কবে কোন কোন কাজগুলো আমরা করতে পারবো, কোন কোন কাজগুলো আমরা হচ্ছে যে আমাদের রেজাল্ট শেয়ার করতে পারবো, আমাদের ইনসাইটস শেয়ার করতে পারবো। সাপোজ আরিফ ভাইয়ের ক্লাস তোমার অনেক ভালো লাগছে, তুমি চাইলে ওইখানে অনেক সুন্দর করে লিখে দিতে পারো। সাপোজ ফারদিন ভাইয়ের ক্লাস তোমার অনেক ভালো লাগছে, তুমি ফারদিন ভাইয়ের সুন্দর করে হচ্ছে যে ওইখানে ইয়া করতে পারো যে আমি ফারদিন ভাইয়ের ক্লাস চাই, আমি আরিফ ভাইয়ের ক্লাস চাই, হ্যাঁ আমি জাকি ভাইয়ের ক্লাস চাই। এরকম করে তুমি ইচ্ছা মতো তুমি তোমার রোল ফ্রেম করতে পারো। এই যে গ্রুপটার মধ্যে তোমাদের কবে কোন ক্লাস হবে, ক্লাসটা কে নিবে, তোমার কোন ফেভারিট টিচারটা এসে ক্লাস নিবে, সবগুলো জিনিস আমাদের এই গ্রুপে তোমরা পাবা। তো তোমরা যারা যারা এখনো এই গ্রুপে জয়েন হও নাই, এই গ্রুপে দেখো ক্লাস 7 সুপার স্টুডেন্টস এই গ্রুপ নামে একটা সুন্দর একটা গ্রুপ আছে, এখানে তুমি কি করতে পারবা, ইজিলি জয়েন করতে পারবা। ওকে ওকে ফাইন। সো এরপর দেখো আমরা আমাদের আজকের ক্লাসে মোটামুটি কি কি করব, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই, মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে এই যে অধ্যায়টা আছে আমাদের কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির, এতগুলো চ্যাপ্টার আছে, আর তোমরা যদি দেখো একটু ভালো করে, এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি আমাদের বাকি অধ্যায়গুলোর থেকে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। এইখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেটা হোক এমসিকিউ অথবা হচ্ছে যে রচনামূলক প্রশ্ন। যে কোনো জিনিস এই ধরনের তোমার হচ্ছে যে এই অধ্যায় থেকে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তাই আমি অনেক বেশি করব, অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য এই টপিকগুলো বের করছি, যাতে আজকের ক্লাসটা করলে মোটামুটি তোমাদের এই ক্লাসটা সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া চলে আসে। ঠিক আছে? ওকে, সো এটাই হচ্ছে যে আমাদের এই অধ্যায়। সো এই অধ্যায় থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়বো। ঠিক আছে, যেমন হচ্ছে যে কিবোর্ড কিভাবে কাজ করে, মাউস কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে যে তোমার সফটওয়্যার অ্যাপ্লিকেশন গুলা কিভাবে কাজ করে, এই সব জিনিস। ওকে, আই থিঙ্ক ওকে, রাইট? সো আমরা এই সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো। আর আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কি কি করব, আমরা কিছুক্ষণ আমরা এই অধ্যায়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি, এই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, ইনপুট ডিভাইস এবং স্টোরেজ এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি। সো এই দুইটা টপিক আমি তোমাদেরকে পড়াবো। এই দুইটা টপিক পড়ানোর পর আমরা এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ, সেকেন্ড কাজ কি, প্রথমে আমরা পড়বো কিছুক্ষণ, এরপর আমরা কি করব, আমাদের হচ্ছে যে ওই পড়াশোনাটা করে কি কি লাভ হবে এবং কে কে তোমাদের এই পড়াশোনাগুলো ভালোভাবে করাবে সেটা জিনিস দেখাবো। এরপর আমরা কি করব, এরপর আমরা এমসিকিউ, এই অধ্যায় থেকে আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে, ওই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব, তোমাদের সাথে মিলে সলভ করব। তোমরাও কিন্তু অনেক সুন্দরভাবে পোলের মাধ্যমে, পোলও আমি তোমাদেরকে বুঝাই দিব। সো পোলের মাধ্যমে অনেক সুন্দর করে তোমরা আমার সঙ্গে পার্টিসিপেট করতে পারবা। এরপর তোমরা নিজেরা দেখতে পারবা তোমরা কয়টা সঠিক অ্যান্সার দিয়েছো। আমরা আজকে কুইজ গেমের মতো খেলবো। ওকে, সো এরপর আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমরা প্রশ্নগুলো আমাকে অন্তপক্ষে চাইলে কিন্তু সুন্দর করে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে পারো, অথবা আমি কিন্তু তোমাদেরকে কি করে দিতে পারি বলতো, আমি তোমাদেরকে সুন্দর করে ওই প্রশ্নগুলো সলভও করে দিব। ঠিক আছে, সো আমরা এই ক্লাসটা মোটামুটি অনেক ভালো মতো করে করার ট্রাই করব, এবং এই যে আমাদের 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টা মূলত অনেক সুন্দর করে ফোকাস করে আমরা ক্লাসটা শেষ করার ট্রাই করব। ঠিক আছে, ক্লাসের এক্সট্রা তোমরা আশা করি পেয়ে গেছো, রাইট? সো আমরা এই কাজগুলো আমরা ক্লাসের মধ্যে করব। তো চলো দেখে নেই আমরা এখন ইম্পর্টেন্ট আমাদের ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা আগে ক্লাসটার ইম্পর্টেন্স টপিক গুলো দেখি। তার মধ্যে হট ফেভারিট যে টপিকটা আছে, এই টপিকটার নাম হচ্ছে কিবোর্ড। সো হোয়াট ইজ কিবোর্ড? এই কিবোর্ড জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখাই, তোমরা তো অলরেডি জানো যে আমি তোমাদেরকে একটা কিবোর্ড দেখিয়েছি। আর কিবোর্ডের কাজটা কি বলতো? কিবোর্ড হচ্ছে যে একটা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, রাইট? সো এই যে যন্ত্রপাতিগুলো আছে, এই যন্ত্রপাতিগুলা কি করে? এই যন্ত্রপাতি দিয়ে যদি আমি দেখো, এই যে আপ করি, তারপর ডাউন করি, তারপর হচ্ছে এই সাইডে যাইতে পারি, এই সাইডে যাইতে পারি। দেখো আমি এইখান থেকে প্রেস করতেছি, রাইট? এখান থেকে প্রেস করতেছি,
আর সামনে চলে গেল, পিছনে চলে গেল, তারপর আরো পিছনে চলে গেল, দেখতে পাচ্ছ? তার মানে এখান থেকে আমি কি দিচ্ছি, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি, রাইট? কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি, তার মানে আমরা কি দিচ্ছি, এইখান থেকে আমরা মোটামুটি কম্পিউটারকে দিক নির্দেশনা দিচ্ছি, বা কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি, যে তোমাকে তুমি এটা কাজ করো, তুমি ওইটা কাজ করো। এর মাধ্যমে আমি কি করতেছি, ওকে ইনপুট দিচ্ছি যে তুমি এইটা সামনে যাও, পিছনে যাও, এই সব কাজ আমি করতেছি কিবোর্ডের মাধ্যমে। সো এখন যদি বলি যে কিবোর্ডের কাজ কি, বা কিবোর্ড জিনিসটা কি, ঠিক আছে? সো কিবোর্ড যদি আমরা একটু দেখি যে কিবোর্ড মানেটা কি অ্যাকচুয়ালি। সো কিবোর্ড হচ্ছে যে কম্পিউটারের ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। এই যে আমরা একটু আগে ইনপুট দিলাম, আমি যদি কোনো কিছু কম্পিউটারে আমাকে লিখতে হয়, তাহলে আমি কি করবো বলতো, এ বি সি ডি ই এফ জি এস টুং 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 করে ইচ্ছা মতো আমরা প্রেস করবো, রাইট? সো এই যে প্রেস গুলা করবো, এই প্রেস করবো কিসের মাধ্যমে, আমরা কিবোর্ডের মাধ্যমে। সো কিবোর্ড দিয়ে কি দেওয়া হয়, ইনপুট দেওয়া হয়। আমরা যখন যেটা জিনিসকে লিখবো সেটাকে বলা হয় ইনপুট, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ইনপুট। এবং এই যে ইনপুট যন্ত্রটা যখন আমরা দিব, একটা কম্পিউটারকে যখন ইনপুট দিব, তখন সেটা কিসের মাধ্যমে দিব, কিবোর্ড। তার মানে কিবোর্ড কি, কম্পিউটারের কিবোর্ড হলো মোটামুটি, কম্পিউটারের কিবোর্ড হলো ইনপুট দেওয়ার একটা যন্ত্র। তার মানে এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউ এর জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাই আমাদেরকে কি করতে হবে, এটা জিনিস একটু মনে রাখতে হবে, কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কোনটা, কিবোর্ড, রাইট? ওকে, সো দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রেই সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। তার মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির জিনিসগুলো কেমন, যেমন হতে পারে স্মার্ট টিভি, হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার কি কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, এইসব জিনিসে। এবং তুমি যে এই যে মেসেজটা আমাকে লিখতেছো যে স্যার মাস্টার বুক পাই নাই, তারপর হচ্ছে যে টন টন, হ্যাঁ কে জানি হচ্ছে যে অনেক ধরনের মেসেজ করতেছো। সো এই যে তুমি যখন মেসেজটা করতেছো, তুমি কিন্তু মোবাইলে কি করতেছো, মোবাইলে প্রেস করতেছো, তাই না? মোবাইলে প্রেস করতেছো, এই যে হ্যালো স্যার ক্লাসটা বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারি না, এরকম করে একটা কিবোর্ডে টাইপ করতেছো, তাই না? টাইপ করতেছো না? সত্যি কথা বলো, টাইপ করতেছো না? হ্যাঁ, এই যে টাইপটা করতেছো, কিসে টাইপ করতেছো, কিবোর্ডে টাইপ করতেছো। সো এই কিবোর্ডটা হচ্ছে ইনপুট দেওয়ার যন্ত্র। তো তাই আমরা বলবো প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কিসের মাধ্যমে ইনপুট দেওয়া হয়, কিবোর্ডের মাধ্যমে, যেটার মাধ্যমে তুমি এখন ইনপুট দিচ্ছ। তুমি যখন লিখতেছো দেখো একটা একটা করে লেখা আস্তে আস্তে ওইখানে ওইখানে ওয়ান বাই ওয়ান আসতেছে। তো এইটাকেই আমরা বলবো যে কিবোর্ড দেয়া, ঠিক আছে, কিবোর্ডে ইনপুট দেয়া। সো তুমি যে ইনপুটটা দিচ্ছ এটা কিসের মাধ্যমে দিচ্ছ, কিবোর্ডের মাধ্যমে দিচ্ছ। এখন তোমরা অনেকেই আবার বলতে পারো স্যার, মনে করো আমাদের যারা জাকি ভাই বা জারিনাপুর মতো যারা স্টুডেন্ট আছে, তারা এসে বলতো স্যার আমি তো মোবাইল দিয়ে ইনপুট দিচ্ছি। কিন্তু না, মোবাইলেও কিন্তু কিবোর্ডের ব্যবহার আছে। তুমি যখন দেখবা একদম ভিতরে সুন্দর করে ওপেন করবা, ওপেন করে দেখবা যখন কোনো কিছু লিখতে চাও একটা কিবোর্ড তোমার এখানে চলে আসতেছে। সো ওই যে কিবোর্ড, ওই কিবোর্ডটা কি, ইনপুট দেওয়ার একটা যন্ত্র। ওকে, এ সকল যন্ত্র দিয়ে আমরা যে কোনো কাজ করতে চাইলে যন্ত্রগুলোকে দিয়ে নির্দেশনা দিতে হয়। সো সাপোজ তুমি যদি কি করতে চাও, তুমি যদি আপ করতে চাও, ডাউন করতে চাও, ইমোজি সেন্ড করতে চাও, হ্যাঁ, এই যে তোমরা অনেকেই আঙুর দিয়ে ইমোজি সেন্ড করতেছো। সো এই সব যে ইমোজি গুলো আছে, এই ইমোজি গুলো কিসের মাধ্যমে চলে আসে, কিবোর্ডের বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে চলে আসে, ঠিক আছে? তো এটার কাজ কি, আমরা যে কোনো নির্দেশনা দিতে পারি। তো আজকের দিনে আধুনিক আধুনিক কম্পিউটারের ধারণা এসেছে কোথা থেকে, এই যে টাইপরাইটার নামে এক যন্ত্র থেকে। আগে কিন্তু একটা যন্ত্র ছিল যেটার নাম হচ্ছে টাইপরাইটার, যেটার নাম কি ছিল, টাইপরাইটার। এটা কেমন যন্ত্র ছিল আমি তোমাদেরকে বলি। এটা একটা, মনে করো এরকম করে একটা যন্ত্রের মতো ছিল, এবং এইখানে একটা কলমের মতো লাগানো ছিল, এবং এইখানে একটা কিবোর্ড টাইপের ছিল। তো এইখানে যা যা প্রেস করতো, ওই যন্ত্রটা কি করতো, ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় প্রেস করতো, ঠিক আছে? সো ওই যে জায়গায় একটা জিনিস আছে নাম হচ্ছে টাইপরাইটার। সো এই যে আধুনিক দিনের কম্পিউটারের কিবোর্ডের ধারণা আসছে কোথা থেকে, টাইপরাইটার নামক একটা যন্ত্র থেকে। সো এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে আধুনিক যে তোমার হচ্ছে যে কিবোর্ডটা আসছে, এটা কার না কোথা থেকে আসছে, টাইপরাইটার নামক এক ধরনের যন্ত্র থেকে আসছে। ওকে, সো আমরা সাধারণত কিবোর্ডের বর্ণ, হ্যাঁ, সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। তোমরা দেখবা যে কিবোর্ডে এর পর বি, তারপর এ বি সি ডি এইভাবে কিন্তু নাই, তাই না? কিবোর্ডে কি আছে, এ এস ডি এফ, এরকম করে ওয়ান বাই ওয়ান আলাদা আলাদা আছে, কিন্তু একভাবে, মনে করো কিবোর্ডে কি এরকম থাকে, এ বি সি ডি ই এরকম করে কি সারিবদ্ধ থাকে না, এ তারপর এস তারপর ডি তারপর এফ এইরকম করে অ্যাকচুয়ালি দেওয়া থাকে। এগুলো দেওয়া থাকে কিসের জন্য, আমাদের টাইপিং এর সুবিধার জন্য।
ওকে, এই জন্য এইসব জিনিস দেয়া থাকে। তাই আমরা বলবো যে সাধারণত কিবোর্ডের বর্ণ সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। বিশেষ কিছু চিহ্ন বলতে কি বোঝাচ্ছে বলতো? বিশেষ কিছু চিহ্ন বলতে বোঝাচ্ছে আমাদের এই যে স্টার চিহ্ন, হ্যাশ চিহ্ন, তারপর এই যে নট চিহ্ন, তারপরে হচ্ছে যে তোমার মনে করো এই গ্রেটার দেন, লেস দেন, এই চিহ্নগুলোকে বলা হয় বিশেষ কিছু চিহ্ন। এই চিহ্নগুলোকে বলা হয় বিশেষ কিছু চিহ্ন। সো এই যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, কিবোর্ডে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে ওগুলো আমরা স্পেশাল করতে পারি। ওকে, সো এতটুকু সম্পর্কে আমরা দেখলাম কিবোর্ড। আর কিবোর্ড জিনিসটা কি রকম দেখো, আমি তোমাদেরকে পিকচারের মাধ্যমে এখানে দেখাচ্ছি। এটা একটা কিবোর্ড, বাট আমার কাছে কিন্তু রিয়েলিও কিবোর্ড আছে। তোমরা জানো যে এই যে একটা মোটামুটি আমার কাছে কিবোর্ডও আছে। হ্যাঁ, সো এইটাই হচ্ছে যে এই কিবোর্ডের একটা অংশ, এরকম করে কেটে নেওয়া হয়েছে। কেমন? সো এই যে কিবোর্ড, সো কিবোর্ড টাইপ রাইটারের মতো হলেও কিবোর্ডের বিশেষ কিছু কি আছে বলতো, অতিরিক্ত কি থাকে। সো অতিরিক্ত কি বলতে কি বোঝায়? অতিরিক্ত কি বলতে আমাদের কিছু কিছু এই যে কমা চিহ্ন, তারপর আপার কমা চিহ্ন, তারপরে হচ্ছে যে স্টার চিহ্ন, এই যে হ্যাশ চিহ্ন, তারপরে হচ্ছে যে আরো অনেক ধরনের চিহ্ন আছে যেগুলা কিবোর্ডের মধ্যে অনেক বেশি থাকে। ওকে, কিবোর্ডে সাধারণত ইংরেজি ভাষার হলেও অন্যান্য ভাষার কিবোর্ডও পাওয়া যায়। তুমি এই যে আমার কাছে যে কিবোর্ডটা আছে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, একটু ভালো করে দেখার ট্রাই করো। এই যে কিবোর্ডটা আছে, যদিও দেখতে পাচ্ছ না হয়তোবা, এখানে কিন্তু কিবোর্ডের পাশাপাশি আমাকে এই যে বাংলা তোমার হচ্ছে কিউ এর পাশাপাশি উ লেখা আছে, তারপরে ই এর সাথে ডট হ লেখা আছে, তারপরে ইউ এর সাথে জজ হ লেখা আছে। ওকে, সো এই যে লেখাগুলো আছে, এখানে অনেকগুলো লেখা আছে কিবোর্ডে। কিবোর্ড সাধারণত কোন ভাষার মধ্যে হয়? কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষার হয়। কিন্তু বাংলাদেশে যেমন আমাদের কাছে যে কিবোর্ডটা আছে, এখানে বাংলা লেখা আছে। সাপোজ তো কেউ যদি ইন্ডিয়ায় থাকে তাহলে হিন্দি থাকবে, কেউ যদি মনে করো ইতালিতে থাকে তাহলে ইতালিয়ান থাকবে, জার্মানিতে থাকে জার্মানি, কোরিয়ান থাকলে কোরিয়ান, ঠিক আছে, চায়না থাকলে চায়না। ওকে, এই সব কাজ হচ্ছে যে কিসে, ওই কিবোর্ডের উপর ডিপেন্ড করে থাকতেছে। কিন্তু মোবাইলে এমন একটা কিবোর্ড যেখানে তুমি অনেকগুলো চাইলে কিবোর্ড একসঙ্গে ইউজ করতে পারো। তার মানে মোবাইলেরটা অনেক বেশি স্মার্ট। আচ্ছা, শাহরিয়ার সাদিক সাদ বলতেছে ভাইয়া আমার নামটা নেন। ওকে ওকে, সো আমরা হচ্ছে যে এইটা বলতে পারি আমরা কিবোর্ডের কাজ। কিবোর্ড সাধারণত কোন ভাষায় থাকে বলতো? কিবোর্ড সাধারণত কোন ভাষায় থাকে? কোন ভাষায় বলতো? টাইপ করে দাও, কিবোর্ডের মাধ্যমে টাইপ করে দাও যে কিবোর্ড কোন ভাষায় থাকে। সাধারণত কিবোর্ড কোন ভাষায় থাকে এটা আমাকে টাইপ করে দাও। আর একটা জিনিস টাইপ করে দিবা, যে টাইপ কোথায় করবা? ক্লাস ডিসকাশন বক্সে টাইপ করবা। ওকে, আর একটা জিনিস টাইপ করবা কি বলতো, যে কিবোর্ড, একটা সুন্দর একটা প্রশ্ন তোমাদেরকে আস্ক করি, যে কিবোর্ড কোন শব্দটার থেকে বা কোন যন্ত্রটার থেকে আসছে? আধুনিক কিবোর্ড কোন যন্ত্র থেকে আসছে? ওকে, হ্যাঁ আমি বুঝতে পারছি। ইয়াস, ইংলিশ, দ্যাটস নাইস। আচ্ছা, আতিফা বলছে ভাইয়া আমাকে তো ভুলেই গেছে। না, আমি তো ভুলি নাই, মোটেও ভুলে নাই। কেমন? আচ্ছা, ইয়াস, এই যে অনেক সুন্দর করে তোমরা টাইপ করে দিয়েছো ইংরেজি, রাইট? সো আমরা বলতে পারি যে ইংরেজি, কেউ হয়তো বা বাংলা ইংরেজিতে মানে বাংলা ইংরেজি লিখে দিয়েছো। তো এইরকম করে কিবোর্ডটা আমাদের কাছে চলে আসছে। আর কিবোর্ড কোন যন্ত্রটা থেকে আসছে? টাইপরাইটার, রাইট? সো এই হচ্ছে যে আমাদের কিবোর্ড। সো কিবোর্ডটুকু আমি যতটুকু পড়ালাম তোমরা বুঝতে পারছো কিনা, আমি তোমাদেরকে এখন একটা পোল দিব, ঠিক আছে? সো তাসকিন বলছে ভাইয়া আমার নামও বলেন। ভাইয়া সমস্যা নাই, তোমাদের নাম তো বলবোই, কুল। আরিফ ভাইয়া ইজ হিয়ার, তোমাদের সকলের নাম থেকে পড়াশোনা সব হয়ে যাবে ক্লিয়ার। ওকে, সো দেখো এইটা আমরা মোটামুটি কিবোর্ড সম্পর্কে জানলাম। সো আশা করি আমরা কিবোর্ড সম্পর্কে বুঝতে পারছি, রাইট? এখন আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি, যদি আমরা পড়াশোনাটা বুঝতে পারি, আমি যতটুকু তোমাদেরকে পড়িয়েছি যদি তোমরা বুঝতে পারো তাহলে কি প্রেস করবা? ইয়াস। আর যদি তোমরা বুঝতে না পেরে থাকো তাহলে কি প্রেস করবা? নো। এবং নো যদি তোমার হচ্ছে যে তোমার কি হয়, নো যদি তোমরা দিয়ে থাকো যে ভাই আমি বুঝতে পারি নাই, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা ক্লাস ডিসকাশন বক্সে অনেক সুন্দর করে লিখে দিবা যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, তাহলে আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু একটা আলাদা একটা সিস্টেম আছে, যেটার মাধ্যমে তুমি আমার সাথে সাথে প্লাস আরেকজন টিচার থাকে যে তোমাদেরকে অ্যান্সার, যে কোনো অ্যান্সার দিয়ে থাকে। সো ওই টিচারকে তুমি কি করতে পারো,
ইনস্ট্যান্ট জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এই জিনিসটা ভাইয়া পড়ালো, এই জিনিসটা আমি বুঝতে পারি নাই, সো ওই জিনিসটা তোমাদেরকে টিচার টু বুঝাই দিতে হবে। তো আমাদের ফ্রি ক্লাসে সাধারণত ওটা থাকে না। অনলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ যে ইয়াটা আছে তোমার হচ্ছে যে আমাদের যে অনলাইন ব্যাচ আছে, যেটা তোমার হচ্ছে যে আমরা সকলের মোটামুটি ক্লাস নিয়ে থাকি, যেখানে আমাদের প্রতিনিয়ত ক্লাস হয়ে থাকে, সেই অনলাইন ব্যাচে মোটামুটি তোমাদের টিচার টুকে তোমরা ইচ্ছা মতো তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে ভাই আমি এইটা বুঝি না, আমাকে বুঝাই দেন। ওকে, এইটা হচ্ছে যে আমাদের অনলাইন ব্যাচের জন্য। ওকে, তো আমরা মোটামুটি কিবোর্ডটা বুঝতে পারছি। আমরা দেখি, আমি দেখছি মোটামুটি আমার কত পার্সেন্ট স্টুডেন্ট, 93% স্টুডেন্ট বুঝতে পারছে। তো আমরা কোর্সের মধ্যে অ্যান্সার দিলাম যে ভাইয়া আমরা হচ্ছে যে এই যে 94% স্টুডেন্ট আমার বুঝতে পারছে। তো আমি বুঝতে পারলাম যে আমার এতগুলো স্টুডেন্ট আসলে বুঝতে পারছে। তো এতগুলো স্টুডেন্ট আমাদের যখন বুঝতে পারছে, তার মানে আমি কিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আমার এতগুলো পার্সেন্ট স্টুডেন্ট বুঝতে পারছে? আমরা দেখলাম পোলের মাধ্যমে। সো চলো একটু দেখি আমাদের পোলের গুরুত্বটা কি। আমরা এই যে পোলের মাধ্যমে দিলাম না আমি তোমাদেরকে পোল, এই যে পোল যে দিলাম, এই পোলের মাধ্যমে আমরা একটু গুরুত্বটা বুঝবো যে আসলে এই পোলের গুরুত্ব কি। সো দেখো আমি যখন তোমাদের পোল দিলাম, একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, আমার এতগুলো স্টুডেন্ট সবাই কি করছে বলতো, যখন একটা পোল আসছে, পোলটা তোমরা সবাই এরকম করে দেখছো, হ্যাঁ পোলটা দেখছো, দেখার পর তুমি বুঝছো আর তুমি ইয়েস প্রেস করছো, রাইট? ইয়েস প্রেস করো নাই? সো এটা তুমি কি করছো, পোলের মাধ্যমে দিছো। সো এটার জন্য তোমাকে আর একটা জিনিস তোমাকে অনেক সুন্দর করে ধরে রাখে, এই যখন তোমার কাছে পোল যায় তখন তোমার ক্লাসে ওই স্ক্রিনটা ফ্রিজ হয়ে যায় এবং ওইখানে তোমার অ্যান্সারটা দিতে বলে, তাই না? সো এটা তোমাদেরকে ওই ক্লাসে ব্যাক করার জন্য, মাঝে মাঝে অনেক স্টুডেন্ট তো থাকে যে ক্লাস করতে করতে আমি একটু ইউটিউব দেখে ফেলি, যেহেতু অনলাইন ক্লাস ছাড়তে কিছু বলবে না, হ্যাঁ আরে আরিফ ভাইয়া তো কিছু বলবেই না, আমি একটু সাথে সাথে জারিনাপুর ক্লাসে গিয়ে ঘুরে আসি, এমন কোনো সম্পর্ক কিন্তু হবে না। কারণ হচ্ছে যে কি, পোল যখন আমি ফায়ার করব বা পোল যখন আমি তোমাদেরকে দিব, তখন তখন তোমাদের কি হবে, তখন তোমাদের সাথে একটা পোল যাবে এবং ওই পোলে যদি পার্টিসিপেট তোমরা না করো, তাহলে কিন্তু লার্নিং রিপোর্ট তোমাদের খারাপ চলে আসবে, এই তুমি ক্লাসে আসছো কিন্তু পোলের অ্যান্সার দাও নাই, ইটস ভেরি ব্যাড। ওকে, সো ক্লাসে মনোযোগ রাখার জন্য সাহায্য করবে। এরপর ক্লাসের পর আমি যে তোমাদেরকে এখন জিজ্ঞেস করলাম যে আমার এত পার্সেন্ট স্টুডেন্ট বুঝতে পারছে, হতে পারে, হ্যাঁ হতে পারে আর তোমাদের হচ্ছে অনেকগুলো অনেক মানে কঠিন টপিক থাকতে পারে যেটা তুমি বুঝতে পারতেছো না। যখন আমার অনেকগুলো বেশি স্টুডেন্ট বুঝতে পারবে না, তখন আমি কি করতে পারবো, যে ক্লাসে পড়া কতগুলো স্টুডেন্ট আমার বুঝছে এবং কতগুলো স্টুডেন্ট আমার বুঝে নাই, এটার জন্য আমি কি করতে পারবো, এটা অনেক সুন্দর করে দেখাইতে পারবো যে হ্যাঁ আমার এতগুলো স্টুডেন্ট বুঝতে পারছে, এতগুলো স্টুডেন্ট বুঝতে পারে নাই। এরপর দেখো পরীক্ষা দিতে পারবা তুমি পোলের মাধ্যমে। আমরা যেটার মাধ্যমে আজকে কুইজ একটা এক্সাম নিব, এটা দেখলে তুমি আরো বুঝতে পারবা যে আমরা পড়াশোনা শেষে একটা কুইজের এক্সাম নিব, কুইজের মাধ্যমে একটা এক্সাম নিব, যেটা তোমরা অনেক সুন্দর করে ওই কুইজের এক্সামটা পার্টিসিপেট করতে পারবা। এরপর তোমার হচ্ছে যে বাকিদের চেয়ে কতটা অ্যাক্টিভ আছো। সাপোজ আমি তোমাদেরকে 10টা এমসিকিউ দিলাম আর 10টাই যদি তোমার কারেক্ট হয়ে থাকে, তার মানে ইউ আর ব্রিলিয়েন্ট। তখন তুমি কি করতে পারবা, তুমি বাকিদের থেকে তুমি বলবা ইয়াস আই এম হাল্ক, আই এম আয়রন ম্যান, আমার হচ্ছে যে অনেকগুলো অ্যান্সার 10টার মধ্যে 10টাই কারেক্ট হয়ে গেছে। তখন তোমার মনে হবে যে হ্যাঁ আমি এই ক্লাসটা অনেক ভালো মতো করে বুঝতে পেরেছি এবং এই ক্লাসটা আমি মোটামুটি অনেক ভালোভাবে এমসিকিউ দিতে পারছি, সো আমি এই অধ্যায়টা অনেক ভালো পারি, রাইট? এরকম একটা কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা দেখতে পাবো। ওকে, এই জন্য আমাদের এই যে পোল যেটা আছে, এই পোলের একটা অনেক ভালো গুরুত্ব আছে, এই গুরুত্বটা আজকে তোমরা মোটামুটি কুইজের মাধ্যমেও দেখবা। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা আর একটা জিনিস দেখবো, সেটার নাম হচ্ছে মাউস। এখন এই যে আমি তোমাদেরকে দেখালাম, এই যে আমি তোমাদেরকে দেখালাম মাউস, রাইট? এই যে মাউসটা দেখতেছো, ওকে? সো এই যে মাউসটা, এই মাউসের কাজ কি? এই মাউসটা দেখতে কেমন বলো তো? এই মাউসটা দেখতে হচ্ছে দুই সাইডে দুইটা বাটন আছে আর মাঝখানে একটা ঘোড়ার ডিমের মতো, হ্যাঁ গোল একটা জিনিস আছে, রাইট? একটা গোল একটা জিনিস আছে। সো এই যে এটা হচ্ছে যে একটা মাউস, এটা দিয়ে কি করা হয়, কম্পিউটারে যে কোনো জায়গায়, কম্পিউটারে সাপোজ আমি এইখানে কোনো একটা চেঞ্জ করব, ওই জায়গায় কিছু যাব, এই জায়গায় কিছুতে যাব, এই জায়গায় কিছুতে যাব, আমি যে কোনো কাজ যদি ইনস্ট্রাকশন দিতে চাই বা নির্দেশনা দিতে চাই, তাহলে আমাকে এই মাউসটা লাগবে। সো মাউসের কাজ কি? মাউস হচ্ছে যে আমাদের, নিশ্চয়ই মোটামুটি তোমরা মাউসটা তোমরা চিনো। সো মাউস কি? মাউস একটা ইনপুট ডিভাইস। আমি যে কোনো জায়গায় এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো ইনস্ট্রাকশন বা ইনপুট দিতে পারি, যে কোনো ইনস্ট্রাকশন বা ইনপুট দিতে পারি। সো মাউসও কি? মাউসও অবশ্যই একটি ইনপুট ডিভাইস। এখন যদি আমি তোমাদেরকে বলি কিবোর্ড কি, কিবোর্ডও কিন্তু একটা ইনপুট ডিভাইস যেটার মাধ্যমে আমরা লেখালেখি করি, আর মাউসও হচ্ছে যে একটা ইনপুট ডিভাইস যেখানে আমরা পয়েন্টিং করি, ঠিক আছে? এবং এই জন্য এটাকে কি বলা হয়, পয়েন্টিং ডিভাইসও বলা হয়। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মাউসকে পয়েন্টিং ডিভাইসও বলা হয়ে থাকে। মাউসকে কি বলা হয়ে থাকে?
পয়েন্টিং ডিভাইসও বলা হয়ে থাকে। ঠিক আছে, মাউস কি? মাউস হচ্ছে যে একটা ইনপুট ডিভাইস এবং এটা কিসে করে থাকে বলতো? এটা হচ্ছে যে পয়েন্টিং ডিভাইসও বলা হয়ে থাকে। কেমন? তো এরপর দেখো, যারা প্রথম এটি তৈরি করেছে তাদের ধারণা ছিল এটি দেখতে ইঁদুরের মতো। এটার নাম কি? নাম হচ্ছে মাউস। মাউস মানে কি? মাউসের বাংলা কি বলতো? মাউসের বাংলা কি? তোমাকেই বলতেছি, তুমি এদিক ওদিক না তাকাই তুমি ভালো করে দেখো, তোমাকে বলতেছি। তুমি এখন আমাকে লিখে দাও মাউস। মাউস তো তোমার কাছে নাই, অনেকের কাছে। তো তুমি এখন কি করবা? এখন হচ্ছে যে ওই কিবোর্ড ব্যবহার করে দেখবা যে মাউস দেখতে কিসের মতো, হ্যাঁ, বা মাউসের বাংলাটা কি। মাউসের বাংলা কি তুমি আমাকে সুন্দর করে লিখে দাও। ওকে ওকে। আচ্ছা, নীরব বলতেছে ভাইয়া আমি তো ল্যাপটপে ক্লাস করতেছি। তো ল্যাপটপে কিন্তু টাচপ্যাড থাকে তাই না? টাচপ্যাড মাউসের মতো কাজ করে, আবার মাউসও তুমি ইউজ করতে পারো তাই না? সো তুমি কি করতে পারবা? অবশ্যই মাউসের বাংলাটা আমাকে বলে দাও, মাউসের বাংলা কি। তো অনেকেই তোমরা দেখছো তাসকিন ইঁদুর, ঠিক আছে, তোমার হচ্ছে রাইহান বলছে ভাইয়া ইঁদুর 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 ইঁদুর, ইঁদুর চলে আসলো নাকি? হ্যাঁ, তো আসলে ইঁদুর চলে আসে নাই। মাউসের নাম কি? মাউসের নাম, মাউসের বাংলা হচ্ছে যে ইঁদুর। আর এটা দেখতে মাউসটা যখন আবিষ্কার করছে এটা অনেকটা ইঁদুরের মতো ছিল, আর শব্দটা কুট 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 টাস 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 এরকম করতো। সো ইঁদুর যখন কাটতো না, এরকম করে কাটতো না, তখন শব্দ কিসের মতো হইতো? মাউসের মতো, মানে শব্দ হইতো, ঠাস ঠাস শব্দ হইতো। ঠিক তেমন আমরা যখন মাউস চাপি কাট 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 কুট 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 এরকম একটা শব্দ হয় তাই না? এরকম একটা শব্দ হয়। তো এই যে শব্দটা হয়, এই শব্দটা ইঁদুরের মতো হইতো এবং দেখতেও অনেকটা ইঁদুরের মতো। এই জন্য এর নাম রাখা হয়েছে কি? এই জন্য এর নাম রাখা হয়েছে মাউস। এখন এর নাম কেন মাউস রাখা হয়েছে বুঝতে পারছি, আবার পরীক্ষায় আসলে আবার এটা লিখে দিও না যে আরিফ ভাইয়া বলছে যে এটা ইঁদুরের মতো টাক 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 শব্দ করে, কাট 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 শব্দ করে, এই জন্য এটার নাম মাউস। এরকম করে মোটেও না। তোমরা বলবা যারা এটা আবিষ্কার করেছিল তাদের তাদের ধারণা ছিল এটি দেখতে কার মতো? ইঁদুরের মতো, তাই তাই এটার নাম রাখা হয়েছে মাউস। আবার ভুলেও এরকম করে বলিও না যে হচ্ছে যে আরিফ ভাইয়া বলছে যে এটা তোমার হচ্ছে যে এটা ইঁদুরের মতো কাট 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 করে, এই জন্য এটার নাম ইঁদুর। মোটেও কিন্তু না, এরকম করলে মার্ক দিবে না। টিচার আমাকে ধরে বলে এই কোথায় আরিফ, ধরে নিয়ে আসো, ঠিক আছে, ওকে চিবিয়ে খাবো না, এরকম মোটামুটি করা যাবে না। তোমরা এইখানে যা আছে সেটা দিবা যে এটা যারা আবিষ্কার করছে তারা দেখতে কিসের মতো, তারা সেটা দেখতে দেখছিল মাউসের মতো বা ইঁদুরের মতো, এই জন্য তারা তাদের নাম দিয়েছে মাউস। গরে বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, রাইট? তো এখন দেখো মাউসে সাধারণত দুটি বাটন এবং একটি ক্রস হুইল থাকে। এই যে আমি তোমাদের দেখালাম না, এই দুইটা বাটন, একটা এই যে টাস 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 শব্দ করতেছে তাই না? দেখো শব্দ করতেছে না? ইঁদুরের মতো শব্দ করতেছে। ওকে, সো এই যে শব্দগুলো করতেছে এই জন্য আমরা এটাকে বলতেছি যে দুই সাইডে দুইটা বাটন আমাদের আছে, কুট 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 করতেছে, আর মাঝখানে একটা চাকা আছে, চাকা আছে, গাড়ির চাকা, গাড়ির চাকা। ওকে, এই যে চাকাটা আছে, সো এই যে চাকাগুলো আছে, এই চাকাগুলো আমাদেরকে কয়টা জিনিস থাকে মাউসে? তার মানে দুইটা বাটন থাকে এবং একটি হুইল থাকে। ওকে, সো পরীক্ষা যদি আসে মাউসের মধ্যে কি কি থাকে, ঠিক আছে, কেউ যদি বলে যে পরীক্ষা মানে তোমার হচ্ছে যে ইয়ার মধ্যে কি থাকে, তোমার হচ্ছে যে মাউসের মধ্যে সাধারণত কি থাকে, তার মানে আমরা বলবো মাউসের সাধারণত দুটি বাটন এবং একটি তোমার হচ্ছে যে ক্রস হুইল থাকে, একটা একটা হুইল মানে একটা চাকা থাকে, ঠিক আছে, একটা চাকা থাকে। সো এটাকে বলা হয় মাউসের সাধারণত এই তিনটা জিনিস থাকে। সো কম্পিউটারে ইনপুট দিতে গেলে আমাদের কি হয় বলতো? কম্পিউটারে ইনপুট দিতে গেলে আমাদের ওই বাটন দুইটা প্রেস করতে হয়। আর যদি আপ ডাউন উপরে নিচে যাইতে হয়, বাটনটা ওই হুইল বাটনটা ঘুরাইতে হয়। সো এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে যে আমরা প্রথমে যেটা আছে দুইটা বাটনের কাজ হচ্ছে যে ইনস্ট্রাকশন দেওয়া, এবং এই যে হুইল চাকাটার কাজ হচ্ছে উপরে এবং নিচে নেওয়া, ঠিক আছে, উপরে এবং নিচের মধ্যে ইয়া করা। ওকে, সো এখন এবং বর্তমান আমাদের ব্যবহারকারীদের সব থেকে বেশি ব্যবহার করে কি? আমরা যারা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করি আমরা তারা সবাই প্রায় মাউস ব্যবহার করি তাই না? টাচপ্যাড আরিফ ভাই হয়তো ব্যবহার করে, কিন্তু অনেকেই হয়েছে কি ব্যবহার করে? মাউস ব্যবহার করে। আমিও মাউস ব্যবহার করি, ঠিক আছে, মাউস ছাড়া আমার কাজ করতে সুবিধাই হয় না, তাই আমরা কি করতে পারি? মাউস ব্যবহার করি। কম্পিউটারে মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখানো হয়। সো কম্পিউটারে যখন তুমি কম্পিউটারের মধ্যে মাউস নড়াচড়া করবা তুমি দেখবা এইরকম একটা বাটন, এইরকম একটা অ্যারো চিহ্ন, এইরকম একটা অ্যারো চিহ্ন এখানে থাকবে। এই অ্যারো চিহ্ন একটা থাকবে যে তুমি কোথায় কোন জায়গায় যাচ্ছ। যখন তুমি এটা নড়াচড়া করবা মাউসটা, তখন এই যে অ্যারো চিহ্নটা এটাও একটু নড়াচড়া করবে, ঠিক আছে। তো এই নড়াচড়া করে তোমাদেরকে কি করবে?
কম্পিউটারে তুমি কোন জায়গায়, সাপোজ আমি চাচ্ছি এখানে এই জায়গায় কম্পিউটারে এটাতে আমি ক্লিক করব, তখন এই মাউসটা এখানে নিয়ে এসে আমরা ক্লিক করলে এই জায়গায় ঢুকে যাবে। সো এই যে জিনিসগুলো আছে এটা কিসের মাধ্যমে কাজ করে বলতো? মাউসের মাধ্যমে কাজ করে। ওকে, সো এটাই ছিল সাধারণত মাউসের কাজ। এবং মাউস আমাদের আরেকটা জিনিস কি পড়ছি, এটা একটা পয়েন্টিং ডিভাইস। সো আমরা মাউসটা নড়াচড়া করা হলে পয়েন্টিং অবস্থানটা কি হয়, আরেক জায়গায় চলে যায়। এই যে এটাকে বলা হয় পয়েন্টিং। এখানে আমরা যে জায়গায় পয়েন্ট করব সেই জায়গাতেই আমরা চলে যেতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হয় পয়েন্টিং ডিভাইস। তো যদি আমি তোমাদেরকে দেখাই একটু মাউসের কাজ, যদি আমি তোমাদেরকে দেখাইতে চাই, এইটা যদি কম্পিউটারের ডিসপ্লে হয়, ঠিক আছে, সাপোজ এইটা কম্পিউটার, এটা কি, এটা একটা আমাদের কম্পিউটার, অনেক বড় একটা কম্পিউটার আমি অ্যাড করলাম, তাই না? সো কম্পিউটারের মধ্যে আমাদের কাছে কয়েকটা জিনিস আছে। কি কি জিনিস আছে? ধরো এখানে কম্পিউটার আছে, মাই কম্পিউটার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে দেখো গুগল ক্রোম আছে, এখানে ধরো গুগল ক্রোম আছে, তারপরে ধরো এখানে একটা গেম আছে, এখানে একটা গেম আছে, নাম হচ্ছে যে এআই। তো এইরকম মোটামুটি ধরো ধরো এটা একটা আমার কাছে কম্পিউটার। ওকে, এবং কম্পিউটারে এখানে সার্চ বার থাকবে, তারপরে সেটিং থাকবে, এরকম করে উইন্ডোজ থাকবে, হ্যাঁ, তারপর নেটওয়ার্ক থাকবে, এরকম অনেক কিছু কম্পিউটারের মধ্যে থাকে। ধরো এটা একটা আমার কম্পিউটার, এই কম্পিউটারে একটা দেখবা এইরকম একটা পয়েন্টার আছে, এইরকম একটা পয়েন্টার আছে। এই যে পয়েন্টারটা এখানে যখন তুমি নড়াচড়া করবা, ঠিক আছে, তো এইখানে একটা তোমার কাছে যদি মাউস থাকে, এখানে তোমার কাছে যদি একটা মাউস থাকে, ওকে, তো দুইটা বাটন এবং মাউসটা অনেকটা এরকম হয়। সো এই মাউসটা যখন তুমি নড়াচড়া করাবা, তখন এই যে জিনিসটা আছে এইটা এটার সঙ্গে কানেক্টেড, এটা এটার সাথে কি করা, এটা কানেক্টেড করা, এটা এটার সাথে কানেক্ট করা। সো আমি যখন এই মাউসটা নড়াবো তখন কম্পিউটারে এই মাউসটাও নড়াচড়া হবে। এখন আমি যখন এই যে কম্পিউটারে ক্লিক করব তখন কম্পিউটারের মধ্যে ঢুকে যাবে। তারপর হচ্ছে যদি আমরা ক্রোমের মধ্যে ওপেন করি তাহলে ক্রোম ওপেন হবে। সো আমরা যা যা কাজ করব এই মাউসের মাধ্যমে আমরা ইজিলি করতে পারি। সো এটাকেই বলা হয় আমাদের সাধারণত মাউসের কাজ। ঠিক আছে, সো মাউস কিভাবে থাকে আমরা আশা করি বুঝতে পারছি, রাইট? ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে আশা করি আমরা বুঝতে পারছি। সো এখন দেখো আমরা মোটামুটি মাউস দেখতে এরকম। তো আমি তোমাদেরকে রিয়েল মাউসও দেখাই দিলাম অনেক। এটা হচ্ছে গেমিং মাউস যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেক সুন্দর দেখতে, বাট আমারটা কি খারাপ? খারাপ না, ভালোই তো, তাই না? তো এটাই হচ্ছে যে আমাদের সাধারণত মাউস। তো এই যে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের মাউস হচ্ছে যে এইরকম লক্ষ্য করা যায়, তার মানে মাউসটা অনেকটা এরকম। তো তোমাদের যদি বলা হয় মাউস কি রকম বলতো, মাউস হচ্ছে যে আমাদের দুইটা বাটন থাকবে এবং মাঝখানে একটা হুইল থাকবে, এবং এটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, তাই এটার নাম মাউস। আবার তোমরা বলবা না কাট 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 শব্দ করে, এই জন্য এটার নাম মাউস, কেমন? তো কিন্তু স্যার মার্ক দিবে না। পরে আবার বললো যে আরিফ ভাইয়া তো ক্লাসে বলছে, কিন্তু স্যার লিখলাম স্যার মার্ক কেন দিল না? দেওয়া যাবে না, কেমন? এটাই লিখতে হবে। ওকে, সো এই যে এটার বাম দিক দিয়ে ক্লিক করলে প্রোগ্রামটি ওপেন হবে, এবং বাম দিক দিয়ে ক্লিক করলে হয়তো অন্য কিছু হয়ে যাবে। এটা আপাতত পড়াশোনা মোটামুটি ইয়া করা নেই। আর কম্পিউটারে টাচপ্যাড দিয়ে মাউসের কাজ সম্পাদন করা যায়। কম্পিউটারের বাদে তোমার যদি ল্যাপটপ থাকে, তোমরা ল্যাপটপ যদি একটু ভালো মতো করে দেখো ল্যাপটপ কি রকম। ল্যাপটপ হচ্ছে যে এই রকম দেখতে, ল্যাপটপ এইরকম না, এইরকম। ল্যাপটপটা যদি আমি তোমাদেরকে এঁকে দেখাই, ল্যাপটপটা কি রকম হতে পারে? ল্যাপটপ হচ্ছে যে এইরকম। ধরো এইটা আমরা কম্পিউটারের মধ্যে একটা ল্যাপটপ অ্যাড করব, কেমন? সো ল্যাপটপ যদি এইটা হয়, সো এইখানে দেখবা একটা ছোট্ট একটা টাচ প্যাড থাকে। এখানে তুমি টাচ করে কোনো কাজ করতে পারো, এখানে একটা টাচ করে করে কোনো কাজ করতে পারো, তাই না? এরকম করে টাচ করবা, এরকম করে টাচ করতে পারো। সো এইটা দিয়ে টাচ করেও কিন্তু মাউসকে কন্ট্রোল করা যায়। সো এই জন্য আমরা বলবো যে কম্পিউটারের কাজ টাচ প্যাড দিয়েও করা যায়। তোমাদেরকে যদি বলা হয় যে মাউসের কাজ কি দিয়ে করা যায় বা মাউসের কাজ কোন জিনিসটা দিয়ে করা যায়, তাহলে আমরা কি বলবো? টাচপ্যাড দিয়েও করা যায়। বুঝতে পারছি? টাচপ্যাড দিয়েও করা যায়। টাচপ্যাড কি? এরকম একটা ল্যাপটপের মধ্যে এইরকম একটা ফাঁকা জায়গা থাকে, এরকম একটা জায়গা থাকে যেখানে আমরা টাচ করে কাজ করি, সেটাকে বলা হয় টাচপ্যাড। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এখন তোমরা আমি আবার তোমাদেরকে পোল দিচ্ছি, দেখি যে তোমরা বুঝতে পারছো কিনা যে মাউসের জিনিসটুকু তোমরা বুঝতে পারছো কিনা, আমাকে একটু পোলের মাধ্যমে তোমরা জানাই দাও। ওকে, আব্দুর রহমান বাবা এসব কি কমেন্ট করতেছো? আচ্ছা ভাইয়া ইনপুট ও আউটপুট কি? আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন করছো পুষ্পিতা হাওলাদার। আচ্ছা, আরো বলছে যে স্যার রোজা রাখছেন? হ্যাঁ অবশ্যই,
রোজা তো আমি সবই রাখি, আমি যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে সব রোজায় থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের মূলত মাউসের কাজ। আমরা আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি। তো দেখো আমরা এই যে এত সব পড়াশোনা আছে না, এত সব পড়াশোনা, এই যে যতগুলো আমাদের পড়াশোনা আসতেছে, ওই পড়াশোনাগুলা আমরা কিসের মাধ্যমে সলভ করতে পারি জানো? তোমাদের যতগুলা এই যে আমি তোমাদেরকে পড়ালাম যে টাচ মাউস দিয়ে এটা হয়, কিবোর্ড দিয়ে এটা হয়, এই যে পয়েন্টার গুলো আছে, কিছু অনেক গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে যেগুলো তোমাদেরকে কি করে থাকে, যেগুলো তোমাদেরকে অনেক সুন্দর করে পয়েন্টারের মাধ্যমে অনেক সুন্দর করে গুছিয়ে নোট করতে হয়। সো এই যে নোটের কাজগুলো, এই নোট কাজগুলো করার জন্য আমাদের আছে একটা জিনিস, সেটার নাম হচ্ছে মাস্টার বুক। এবং এই মাস্টার বুকের সাহায্যে তোমরা কি করতে পারো বলতো? এই মাস্টার বুকের সাহায্যে তোমরা যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো কিছু বা ওই পড়াশোনার রিলেটেড যে ইম্পর্টেন্ট টপিক গুলা সবগুলা আছে কোথায়? তোমাদের এই মাস্টার বুকে। এবং এই মাস্টার বুকে সব ধরনের প্রশ্নকে, সব ধরনের তোমার উত্তরকে অনেক সিম্পল করে, অনেক সুন্দর করে ডেলিভার করা হয়েছে। সাপোজ তোমার একটা অনেক বড় যে মাউস কি, অনেকগুলো লেখা আছে 15-20 লাইনের, এতগুলো লেখা বইয়ে আছে, কিন্তু মাস্টার বুকে কি লেখা আছে? মাস্টার বুকে লেখা আছে যে কিভাবে তোমার ওইখানে ইম্পর্টেন্ট টপিক গুলো কোনটা, পরীক্ষায় আসার মতো টপিক গুলো কোনটা, কোন পরীক্ষাটা, কোন প্রশ্নটা তোমার পরীক্ষায় আসতে পারে, ওই পয়েন্টার গুলো, গুরুত্বপূর্ণ টপিক গুলো দেওয়া আছে মাস্টার বইতে। সো মাস্টার বুকটা যদি তোমরা পড়ো তাহলে এইখানে তোমাদের প্রস্তুতি হবে 100-তে 100। তোমার প্রস্তুতি কি হবে? 100-তে 100 হবে। তাই আমরা বলতে পারবো আমাদের সব থেকে এফেক্টিভ ওয়ে পড়াশোনা যখন আমরা করব, টিচারের কাছ থেকে তুমি কি করতে পারো? ইনসার করতে পারো। যদিও সাজন দাদা এরকম করে দেখা দেখতেছে যে আরিফ এখানে কি করতেছে, ওকে। তো দেখো আমাদের এই যে সবগুলো অনেক সুন্দর, তোমার যে নোট করতে হয়, এই নোটের যদি ঝামেলা না থাকে, তুমি যদি সবগুলো গুরুত্বপূর্ণ টপিক একটা বইয়ের মাধ্যমে পেয়ে থাকো, ছোট্ট একটা বইয়ের মাধ্যমে পেয়ে থাকো, এই জন্য তোমাদের প্রস্তুতি যখন হবে 100-তে 100, তাই আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে যে পড়াশোনার সব থেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে মাস্টার বুক, যেখানে তোমাদের সব কিছু জিনিস অনেক সুন্দর করে গুছিয়ে দেয়া থাকবে, ওকে। সো এটা অনেকে বলছে ভাইয়া প্রাইস কত? আমি তো আমাকে বলো, আমি বই বিক্রেতা বাবা, যে এই যে প্রাইস কত প্রাইস কত এমনটা না। এটা হচ্ছে যে আমাদের অনলাইন ব্যাচে যারা আছে, আমাদের অনলাইন ব্যাচে যদি তোমরা হচ্ছে যে ভর্তি হয়ে যাও, তাহলে অনলাইন ব্যাচে মোটামুটি যারা মাস্টার বুক অনলাইন ব্যাচে ভর্তি হলেই মাস্টার বুক তোমাদের একদম ফ্রিতে দেয়া থাকবে, ঠিক আছে, যেখানে তোমরা সব ইম্পর্টেন্ট টপিক গুলো অনেক ইজিলি কভার করতে পারবা, ওকে। এই জন্য ভাইয়া প্রাইস না বলি, আমরা কি করব, মাস্টার বুকটা যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমরা ওইখানে মাস্টার বুকটা পেয়ে যাবা। এবং মাস্টার বুক যদি পাও তখন তোমাদের প্রস্তুতি কি হবে? 100-তে 100, ওকে। অবশ্যই কুইজ হবে, অবশ্যই কুইজ হবে। এখানে তোমাদের মাস্টার বুকে আরো যে এক্সট্রা জিনিসগুলো থাকতেছে, অধ্যায় ভিত্তিক প্রশ্ন, তোমাদের প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা লেভেলের প্রশ্ন থাকবে, যেই প্রশ্নগুলো তোমাদেরকে, তোমার যে সাপোজ কঠিন যে সাবজেক্ট গুলো আছে, ম্যাথ, সায়েন্স, তারপরে হচ্ছে যে ইংলিশ, এই সাবজেক্ট গুলোতে 100-100 তোমার প্রস্তুতি নিবে। এবং যেখানে তোমার অধ্যায় ভিত্তিক, তোমার অধ্যায়ের যা যা প্রশ্ন আছে একটা অধ্যায়ের, সবগুলো প্রশ্ন, সবগুলো উত্তর ওইখানে সেট করে দেওয়া থাকবে। সো অধ্যায় ভিত্তিক প্রশ্ন, তোমার স্টাডি ম্যাটেরিয়াল, কোন কোন জিনিসগুলো তোমার ক্ষেত্রে আসবে, সবগুলো জিনিস তোমাদেরকে কোথায় দেওয়া থাকবে বলতো? এই মাস্টার বুকে ইজিলি দেওয়া থাকবে। সো তোমাদের যাদের যাদের মাস্টার বুকের প্রয়োজন এবং তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা কাইন্ডলি ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমরা আরেকটা কাজ করতে পারো, আমরা যে আজকে যে একটু পরে আমরা একটা কি দিব, একটা কুইজ কম্পিটিশন খেলবো, ঠিক আছে। এই কম্পিটিশন গুলো তোমরা কয়টা কুইজ দিছো, কয়টা কি দিছো, তোমার কবে এক্সাম, তোমাকে এক্সাম দিয়ে তোমার নিজেকে যাচাই তো করতে হবে যে আমি কত ভালো পারি, তাই না? নিজে নিজে যদি বলো যে না ভাইয়া আমি তো সেই পারি, পরীক্ষায় আমি গিয়ে পাইলাম 40, এটা হবে? এটা হবে না। তাই আমরা কি করতে পারবো বলতো? তাই আমরা নিজেকে এক্সাম দিতে পারবো। নিজেকে এক্সাম দিয়ে আমি যদি দেখি যে হ্যাঁ এক্সাম দিয়ে আমার মার্ক ভালো আসতেছে, তখন আমি বুঝবো যে না আমার প্রস্তুতি 100-তে 100 আছে, আমি পরীক্ষার জন্য একদম প্রস্তুত, রাইট? প্রস্তুত না? তখন যখন তুমি এক্সাম দিয়ে বলবা যে ভাইয়া ইয়াস আমি 10-এর মধ্যে 10 পাইছি, 100-এর মধ্যে 100 পাইছি, তো আমার পরীক্ষা 100-এ 100 হবে, ওকে। 100-এ 100 যদি হতে যায়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এক্সাম দিয়ে নিজেকে কি করতে হবে? অনেকটা কনফিডেন্ট করতে হবে যে হ্যাঁ এক্সাম আমার হয়ে গেছে, আমি এখন করতে পারবো। তো দেখো এইখানে সরকার বলছে ভাইয়া আমাকে দেখেন, আমি তো তোমাকে দেখতেছি কিন্তু তোমার নামটা অনেক বড়, ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছে তো আমি তোমার নামটা পড়তে পারতেছি না। আচ্ছা, তো
ক্লাসের পর তোমার ক্লাসের পরে প্রতিটা ক্লাসের পরে সপ্তাহে তোমাদেরকে জন্য কুইজ থাকতেছে। ওই কুইজ গুলো তোমরা ভালো করে ক্লাস করলে তোমরা সবগুলা কি করতে পারবা, ওই কুইজ গুলোর মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারবা, এবং পরীক্ষা দিয়ে তোমরা কি করতে পারবা বলো তো, পরীক্ষা দিয়ে তোমরা নিজেকে যাচাই করে নিতে পারবা যে হ্যাঁ আমি মোটামুটি এ প্লাস পাইতে পারি। আর পরীক্ষা খারাপ করো তখন বলতে হবে যে না আমাকে আরো ভালো করে পড়তে হবে, আরো ভালো করে পড়তে হবে, যার কারণে নিজের প্রতি একটা চ্যালেঞ্জিং বিষয় চলে আসে, না আমাকে নেক্সট পরীক্ষায় ভালো করতে হবে। সো এই যে আমাদের যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছে তারা কোথায় কি করতে পারে, তারা হচ্ছে যে এক্সাম টেট করতে পারে কোথায়, প্রতিটা ক্লাসের পরেই। ওকে, তাই এক্সাম কিসের জন্য দরকার, আমাদের অনেক ভালোভাবে স্টাডি ম্যাটেরিয়ালস জন্য অনেক প্রয়োজন, তাই না? সো দেখো এই যে আমাদের হচ্ছে যে তোমরা কিভাবে কোন কাজগুলো করবা, কিভাবে কোন স্ট্র্যাটেজিটা করবা, তোমাদের এটার জন্য আমাদের ওয়েবসাইট আছে 10 মিনিট স্কুলে, ওইখানে তোমরা গিয়ে তোমাদের সবগুলা জিনিস তোমরা দেখতে পারো। সো তোমরা জাস্ট গুগলে 10 মিনিট স্কুল ওয়েবসাইট লিখলে তোমরা ওইখানে সব ধরনের জিনিসপত্র দেখতে পারবা। কেমন? এরপর চলে আসে আমরা মোটামুটি তো দেখলাম যে কি কি কাজ আমরা করতে পারি আমরা অনলাইন ব্যাচে আসার জন্য, মাস্টার বুকের মাধ্যমে পড়াশোনা করার জন্য। এখন আমরা জিনিস দেখবো সেটা হচ্ছে র্যাম, কম্পিউটারের র্যাম। ভাইয়া র্যাম জিনিসটা কি, আমি কি জাস্ট র্যামস এরকম বা কোনো গায়ক? র্যাম কিন্তু কোনো গায়ক না। র্যাম হচ্ছে যে কম্পিউটারের ভিতরের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা যখন বর্তমান মোবাইল কিনতে যাও বা কম্পিউটার কিনতে যাও, আচ্ছা পুষ্পিতা তোমার অ্যান্সারটা দেওয়া হয় নাই। আচ্ছা সো দেখো ইনপুট কি, ইনপুট হচ্ছে যে তুমি কম্পিউটারের মাধ্যমে যদি তোমার কম্পিউটারের স্ক্রিনকে কোনো ইনপুট দাও বা কোনো ইনস্ট্রাকশন দাও সেটা হবে ইনপুট। আর সাপোজ এখন তুমি কি করবা, কম্পিউটার থেকে একটা ফাইলকে বের করবা, কম্পিউটার থেকে একটা ফাইল প্রিন্ট করে বের করবা। সো কম্পিউটার থেকে যখন তুমি কোনো একটা জিনিস বাহিরে বের করবা তখন সেটাকে বলা হয় আউটপুট। ঠিক আছে পুষ্পিতা, বুঝতে পারছি? ওকে, সো দেখো আমরা হচ্ছে যে র্যাম জিনিসটা এখন দেখবো। র্যাম কি? সো তোমরা যখন একটা মোবাইল কিনতে যাও বা একটা ল্যাপটপ কিনতে যাও সবার আগে যে জিনিসটা জিজ্ঞেস করো, ভাইয়া আপনার মোবাইলের র্যাম কত, এই জিনিসটা জিজ্ঞেস করো না? যে ইস আমার ফোনের র্যাম তো হচ্ছে যে 2 জিবি, আমি তো আর গেম খেলতে পারি না, এই ফোনে গেম খেলতে পারি না। ঠিক আছে, তো এই যে মনে করো আমার ফোনের র্যাম, আমার ফোন এটা, ঠিক আছে, এই যে আমার ফোনটা আছে, ফোন কি বন্ধ হয়ে গেছে নাকি আমার? আচ্ছা যাই হোক, এই যেটা হচ্ছে আমার ফোন, এই আমার ফোনের কি থাকে, আমি যখন একটা ফোন কিনতে যাই সবার আগে আমি যে কাজটা করি, ঠিক আছে, সবার আগে যে কাজটা করি গিয়ে জিজ্ঞেস করি, এই ভাইয়া আপনার আমার ফোনের র্যাম কত, আমি যে জিনিসটা কিনবো সেই ফোনটার র্যাম কত, ল্যাপটপটা যে কিনবো ওটা র্যাম কত। তার মানে র্যাম যত ভালো হবে বা বেশি হবে তত কিন্তু আমার ফোনটা বা অন্যান্য জিনিসগুলো অনেকটা বেশি স্মুথ হবে, রাইট? অনেক বেশি স্মুথ হবে। এই জন্য আমরা বলবো আইসিটি তে পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে। কোথায় থাকে? মাদারবোর্ড। মাদারবোর্ড আবার কি? এখন বলতে পারবো যে মাদারবোর্ড জিনিসটা আবার কি, ঠিক আছে? তো মাদারবোর্ড মানে অন্য কিছু ভাবিও না, মাদারবোর্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা কম্পিউটারের একদম এই যে আমাদের ব্যাক প্যানেলে থাকে। একটা মোবাইল, এই মোবাইলের ব্যাক প্যানেলে নিচের দিকে থাকে, যদি ব্যাক প্যানেলটা খোলা হয় একটা মাদারবোর্ড পাওয়া যায়। ওকে, সো এই যে মাদারবোর্ডটা এটার সঙ্গে একটা র্যাম সংযুক্ত থাকে যেটা কম্পিউটার এবং তোমার হচ্ছে যে মোবাইলের স্পিড বাড়াতে সাহায্য করে, অনেক ক্যাপাসিটি বাড়াইতে সাহায্য করে, ঠিক আছে, অনেকটা সাহায্য করে। তো আমরা কি বলবো, এই যে প্রসেসর প্রাথমিকভাবে র্যামের প্রয়োজনীয় তথ্য জমা করে। প্রসেসর, র্যাম কোথায় থাকে? প্রসেসর, ঠিক আছে, প্রসেসরের মাধ্যমে কি থাকে, ওই র্যামে তথ্যগুলো জমা থাকে এবং প্রসেসর থেকে তথ্য নিয়ে সেটা প্রক্রিয়াজাতকরণ করে। এটা আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে কারণ এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার নাম কি? র্যাম, আর এ এম, র্যাম। এর র্যামের তোমার হচ্ছে যে মানে কি? র্যামের মানে হচ্ছে যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম মানে কি? র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা তোমার মেমোরিতে অ্যাক্সেস করার দ্রুতগামিতাটা অনেক বেশি বাড়ায় দেয়, সেটাকে আমরা বলবো সাধারণত র্যাম। সো র্যাম কাকে বলে? র্যাম কাকে বলে? এই যে এই জিনিসটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। কি করতে হবে? একদম ভালো করে মুখস্থ রাখতে হবে যে প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য গ্রহণ করে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম বলা হয়। এটাকে র্যাম কেন বলা হয়? প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে, প্রসেসরটা কি করে র্যাম থেকে যে কোনো একটা তথ্য সরাসরি নিয়ে তোমার কিসে দিয়ে ফেলে, তোমার কাকে দিয়ে ফেলে, তোমার হচ্ছে যে ইয়াকে দিয়ে ফেলে, তোমার কম্পিউটারের ভিতরে ইনপুটকে দিয়ে ফেলে, যার কারণে এটা হয়ে থাকে। আচ্ছা চলো প্রসেসর জিনিসটা আবার কি? আচ্ছা চলো আমরা একটা সুন্দর একটা উদাহরণ দেখি। আচ্ছা আমি বুঝি নাই, আমি বুঝতে পারছি এটা হয়তো একটু টপিক। আচ্ছা তোমাদের স্কুলের ক্যাপ্টেন কেউ আছো এখানে? ক্লাস ক্যাপ্টেন কেউ আছো? ক্লাস ক্যাপ্টেন কেউ আছো?
হ্যাঁ আচ্ছা, তো একটা জিনিস দেখো, ধরো তোমার ক্লাস, তোমার মধ্যে একটা কি আছে, একটা ক্লাস আছে। তো এটা হচ্ছে তোমাদের ক্লাস, এটা হচ্ছে তোমাদের ক্লাসরুম। ক্লাসরুমে তোমরা 100 জন স্টুডেন্ট আছো, ঠিক আছে? কতজন? 100 জন, 100 জন। আর ওই ক্লাসরুমের একটা টিচার আছে, টিচার আছে। ওকে, সো এই যে 100 জন স্টুডেন্টের মধ্যে ক্যাপ্টেন কতজন থাকে বলো তো? 100 জন যে স্টুডেন্ট আছে এখানে ক্যাপ্টেন কতজন থাকে? ক্যাপ্টেন থাকে একজন, তাই না? একজন অথবা দুইজন, ওয়ান অর টু, একজন অথবা দুইজন ক্যাপ্টেন থাকে, তাই না? একজন অথবা দুইজন ক্যাপ্টেন থাকে। সো টিচার এসে সবার আগেই দেখবা, সবার আগে কার থেকে তথ্য নেয়? এই ক্যাপ্টেনের থেকে তথ্য নেয়, ঠিক আছে? সো এই ক্যাপ্টেনের থেকে তথ্য নেয়। কার থেকে তথ্য নেয়? কার থেকে তথ্য নেয় বলতো? এই যে অনেক সুন্দর এক্সামে ক্যাপ্টেন পাইছে আরশি, আরশি হুমায়রা বলছে যে ভাই আমি ক্লাস ক্যাপ্টেন, দ্যাটস গ্রেট। আতিফা ক্লাস ক্যাপ্টেন, ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। সো দেখো, এই যে ধরো তোমার স্কুলে 100, তোমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে এবং তুমি ক্লাস ক্যাপ্টেন। তোমার টিচার এসে আগেই জিজ্ঞেস করবা যে হোমওয়ার্ক কে কে জমা দিছে, ক্যাপ্টেনকে জিজ্ঞেস করবে, সবাইকে জিজ্ঞেস করবে যে এই ওল্টু আজকে হোমওয়ার্ক জমা দিছো, এই বল্টু হোমওয়ার্ক জমা দিছো, এই চল্টু হোমওয়ার্ক জমা দিছো, এই ন্যাপলা হোমওয়ার্ক জমা দিছো, এই গোপাল ভাট তুমি হোমওয়ার্ক জমা দিছো। এরকম করে কিন্তু বলে না, রাইট? কি করে? এসেই ক্লাস ক্যাপ্টেনকে বলে এই যে ক্লাস ক্যাপ্টেন দেখো তো কে কে আজকে হোমওয়ার্ক জমা দিছে, কে কে হোমওয়ার্ক জমা দেয় নাই, এইরকম করে ক্লাস ক্যাপ্টেনকে বলে। সে সরাসরি 100 জন স্টুডেন্টকে কিন্তু বলে না। 100 জন স্টুডেন্ট কি কি বলে? 100 জন স্টুডেন্টকে মোটামুটি বলে না। আচ্ছা, একজন দুইজন বা তিনজনও হতে পারে, ঠিক আছে? তো দেখো, দেখো আমাদের কি করে, এটা হচ্ছে যে মূলত সে টিচার এসে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতেছে। তার মানে টিচার কিন্তু ডাইরেক্ট সব স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে না। আর প্রফেসর বা তোমার কি করে, একদম প্রফেসর বলতে কি বুঝায়? প্রফেসর বলতে তোমার যে প্রফেসর একদম মেইন, দ্য প্রিন্সিপাল, ঠিক আছে? সো প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের কাজ কি? এই প্রিন্সিপাল কোন টিচারটা ভালো কাজ করতেছে, কোন টিচারটা খারাপ কাজ করতেছে, কোন টিচার কোন স্টুডেন্টরা ভালো কাজ করতেছে খারাপ কাজ করতেছে, তারা কি সব স্টুডেন্টের কাছে যায়? তারা খোঁজ খবর নেয় কার কাছ থেকে? টিচারের কাছ থেকে। তারা খোঁজ খবর নেয় কার কাছ থেকে? টিচারের কাছ থেকে। ওকে, সো আমরা যদি এটাকে কম্পেয়ার করি, আমরা যদি এটাকে কম্পেয়ার করি এই সিনারিওটা, এই সিনারিওটা তো বুঝতে পারছি যে টিচার কাকে জিজ্ঞেস করে? ক্যাপ্টেনকে। ওকে, এবং প্রিন্সিপাল কাকে জিজ্ঞেস করে? টিচারকে। প্রিন্সিপাল কাকে জিজ্ঞেস করে? টিচারকে। সো এই যে ক্যাপ্টেনটা আছে, এই ক্যাপ্টেনটার নাম হচ্ছে র্যাম। এই ক্যাপ্টেনের নাম র্যাম। এই ক্যাপ্টেন ইকুয়াল টু র্যাম। ওকে, এই ক্যাপ্টেনটাকেই বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা এটাই র্যাম। আর এই যে টিচার, এই টিচারকে বলা হয় প্রসেসর। এই টিচারকে বলা হচ্ছে প্রসেসর। তার মানে প্রসেসরের কাজ কি? প্রসেসরের কাজ হচ্ছে যে সরাসরি কার কাছ থেকে? ক্যাপ্টেনের থেকে। ক্যাপ্টেনের থেকে, হ্যাঁ, এই ক্যাপ্টেনের থেকে কি নেওয়া বলতো? ডেটা নেওয়া, তথ্য নেওয়া, সবার কাছে না। ক্যাপ্টেন ইকুয়াল টু র্যাম, দ্যাটস গ্রেট। সো আমরা এই যে ক্যাপ্টেনের কাজ কি? ক্যাপ্টেনের কাজ হচ্ছে যে পুরো ক্লাসের ইনফরমেশন রাখা। তার মানে পুরো পুরো হচ্ছে যে কম্পিউটারের ইনফরমেশন রাখা। সো আমরা যদি এই ক্লাসরুমটাকে যদি আমরা কম্পিউটার ভাবি, সো ক্লাসরুমটা যদি আমাদের কম্পিউটার হয়, আমাদের ক্যাপ্টেন কি বলতো? ক্যাপ্টেন হচ্ছে ওই ক্লাসের র্যাম। এবং সে টিচার কার কাছ থেকে? মানে প্রসেসর বা মেইন ওই ক্লাসের মধ্যে সব থেকে কি, যখন টিচার আসে তখন সবাই চুপচাপ হয়ে যায়। যদিও আমি আসলে তোমরা ক্লাসে চুপচাপ হও না, তোমরা স্প্যামিং করো, ঠিক আছে? কিন্তু এই টিচার আসলে যেমন ক্লাসে সবাই চুপচাপ হয়ে যায়, তখন প্রসেসর কি করে? এসে কার কাছ থেকে সব কাজ নেয়? কার কাছ থেকে নেয়? ক্যাপ্টেনের কাছ থেকে নেয়। সো এই ক্যাপ্টেনটাকে বা টিচারটাকে আমরা বলবো প্রসেসর। এবং এই সম্পূর্ণ যে প্রসেস, তা একটা স্কুল কে মেনটেন করে? একটা স্কুলটাকে কে মেনটেন করতেছে? প্রিন্সিপাল। সো এই যে আমরা বলতে পারি যে সম্পূর্ণ কম্পিউটারটা হচ্ছে প্রিন্সিপাল। ওকে, এবং ওইখানে প্রসেসরকে, প্রসেসর হচ্ছে টিচার, এবং যে ক্লাস ক্যাপ্টেন সে হচ্ছে কি? র্যাম। সে কি? সে হচ্ছে র্যাম। ওকে, এটা হচ্ছে যে একটা জায়গার মতো। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এটাই ছিল র্যামের কাজ। আর র্যাম দেখতে অনেকটা এইরকম হয়। দেখো তোমরা অনেকেই হয়তো বা দেখছো কম্পিউটার দোকানে, হ্যাঁ, বা অন্যান্য জায়গায় তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ। সো এই যে এটা র্যাম অনেকটা দেখতে এরকম হয়, ঠিক আছে? সো এখন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই দাও তো। এখন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে পোলের মাধ্যমে একটু জানাই দাও যে র্যাম জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা। ওকে,
ওকে, সো এটা হচ্ছে যে আমাদের মূলত র্যাম এর কাজ। এখন আমরা তোমাদেরকে দেখাই, এই যে এত সুন্দর করে আমি তোমাদেরকে একটা ক্লাসরুমের উদাহরণ দিয়ে মোটামুটি বুঝাই দিলাম, তাই না? হ্যাঁ, বুঝাই দিলাম না? তো এইরকম করে অনেক সুন্দর করে মাস্টার বুকের সাহায্যে তোমাদেরকে তোমাদেরকে বুঝাই দিবে আমাদের টিচার প্যানেল। সো টিচার প্যানেল বলতে কি, আমার মতো বা আমার থেকেও অনেক ভালো ভালো টিচার আছে যারা তোমাদেরকে অনেক সুন্দর করে এই জিনিসগুলো বুঝিয়ে দিবে। সাপোজ তুমি বিজ্ঞানের কোনো একটা বিষয় আছে, ব্যাপন কি বুঝো নাই, তোমাকে হয়তোবা ফারদিন ভাইয়া কিসমিস খেয়ে বা হচ্ছে গন্ধ দিয়ে তোমাদেরকে বুঝাই দিল। অভিশ্রাবণ বোঝো নাই, তোমাদেরকে হচ্ছে যে মনে করো জাকি ভাই কিসমিস খেয়ে তোমাদেরকে বুঝাই দিল যে এটা অভিশ্রাবণ, তোমাকে কিসমিস ডুবায় রেখে বুঝাই দিল। সো এইরকম করে প্রতিটা টিচার অ্যাকচুয়ালি তোমাদেরকে কি করে থাকে বলতো, কি করে থাকে, অনেক সুন্দর করে তোমাদেরকে এই জিনিসগুলো পড়িয়ে থাকে। আমার থেকেও ভালো হয়তোবা, হ্যাঁ সেটা তোমরাই ভালো জানো, বাট আমার থেকে ভালোও হতে পারে বা আমার মতোও হতে পারে। সো এইরকম করে তোমাদের অনেক সুন্দর করে এই জিনিসগুলো পড়িয়ে থাকবে। সো কোন টিচার গুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি কোন জিনিসটা পড়াবে এটা আমরা একটু দেখি, ঠিক আছে? ঠিক আছে, আমরা যদি একটু দেখি আমাদের বিজ্ঞান যে জিনিসটা আছে, আমাদের বিজ্ঞান যে পড়ায় সে বিজ্ঞানের মধ্যে আমাদের আছে কি, আব্দুল্লাহ শফিক ভাইয়া আছে, তারপর হচ্ছে যে ফারদিন ভাইয়া আছে, তারপর হচ্ছে আমাদের শিফাত ভাইয়া আছে, ও সরি রিফাত ভাইয়া আছে, এবং আমি আরিফ ভাইয়াও আছে। ঠিক আছে, তো নিজের ছবি দিলে নিজের ঢোল নিজে পিটাইলে কেমন হয়, তাই না? সেজন্য আমি এখানে নিজেকে রাখি নাই, কেমন? তো এই যে বিজ্ঞানটা আছে, এই বিজ্ঞান ক্লাস নিবে তোমাদের এই ভাইয়ারা, তারপরে সবার নাম আমি নিচ্ছি না। তো এই যে ম্যাথ আছে, ম্যাথের জন্য তোমাদের একটা বেস্ট টিচার প্যানেল আছে যারা তোমাদের ম্যাথ নিয়ে থাকবে, ইনক্লুডিং সাজন দাদা। ওকে, এরপরে হচ্ছে যে আমি যদি ইংরেজির কথা বলি, ইংরেজি তোমাদের একদম হট ফেভারিট টিচার যারা আছে তোমাদের হচ্ছে তুর্য ভাইয়া, তারপর হচ্ছে যে শিফাত ভাই, ইকরা ইকরা আপু, আবু বক্কর ভাইয়া, এরা তোমাদেরকে কি নিয়ে থাকবে, ম্যাথ নিয়ে তোমাদের ইংরেজি নিতে থাকবে। এরপর আমরা যদি দেখি বাংলা ইতিহাস তোমাদের এনারা নিয়ে থাকবে। এরপর হচ্ছে যে তোমার আইসিটি, এই যে এখন আইসিটি ক্লাস কে নিচ্ছে, এখন তো আইসিটি যেহেতু নিচ্ছি, তো নিজের ঢলতে আর নিজের পিঠেতে না পারলে কেমন হয়, তাই না? তো আমিও নিজেকে রাখলাম যে এই যে দেখো আমার নাম হচ্ছে আরিফ ভাইয়া, ঠিক আছে, আমিও মোটামুটি তোমাদের আইসিটি নিয়ে থাকবো, কেমন? তো এই হচ্ছে যে আমি ঢেকে দিচ্ছি না, আবার জানি না মন খারাপ করবে, ঠিক আছে? তো আইসিটি তোমাদের এই টিচাররা মূলত পড়িয়ে থাকবে। ওকে, আর এরপর হচ্ছে যে বাংলা ও ইতিহাস, ইতিহাসও মোটামুটি এই টিচাররা যারা আছে তোমাদেরকে সাধারণত পড়িয়ে থাকবে। যেমন এখানে কাইব ভাইয়া আছে, হাসিফ ভাইয়া আছে, এরা অনেক সুন্দর করে তোমাদেরকে কি করে থাকবে, ইতিহাস পড়াবে, যে এই দিকে এই হয়েছিল, এটা হয়েছিল, অনেক সুন্দর করে তোমাদের এই কাজগুলো করে থাকবে। হ্যাঁ, আরিফ ভাইয়াও আছে। ওকে, তো এই জিনিসগুলো তোমাদেরকে কে, আমাদের এই যে প্যানেল, টিচার প্যানেল গুলো আছে, সেটা আমার থেকে হয়তো অনেক সুন্দর হবে তোমাদেরকে এইরকম জিনিসগুলো বুঝিয়ে থাকবে। তো চলো এখন আরেকটা জিনিস দেখবো, রম। তো রম জিনিসটা কি? রম হচ্ছে যে রিড অনলি মেমোরি। রমের নাম কি? রমের নাম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, সো রিড অনলি মেমোরি, এটার কাজ কি, এটা মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে এবং এটা তোমার কম্পিউটারের জায়গা বাড়িয়ে নেয়, এটা তোমার কম্পিউটারের জায়গাটা বাড়িয়ে নেয় অথবা কমিয়ে নেয়। ঠিক আছে, সো আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিন্তু নির্দেশনা প্রয়োজন। এই নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু রাখা যায় না। ঠিক আছে, এই নির্দেশনা ছাড়া কম্পিউটার চালু রাখা যায় না। সো রমের জিনিসটাও আমি তোমাদেরকে একটু ভালো মতো করে বুঝাই দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। সো রমকে বলা হয়, এই যে মেমোরি শুধু পার্ট করে বলা যায় বন্য, রমকে রিড অনলি মেমোরি বলে। রমের কোনো স্পেশাল কাজ নাই, রমের কোনো স্পেশাল কাজ নাই। সে দেখবে যে জায়গা বাড়ছে কিনা, জায়গা কমছে কিনা, ঠিক আছে, জায়গা বাড়ছে কিনা বা জায়গা কমা লাগবে কিনা, এইটা হচ্ছে যে রমের কাজ। সো এইখানে তোমাদের এতটুকু জিনিস মনে রাখতে হবে, এটা শুধু মেমোরি পাঠ করার জন্য, শুধু মেমোরিকে দেখবে, হ্যাঁ শুধু মেমোরিকে দেখবে জন্য এটাকে বলা হয় রিড অনলি মেমোরি, শুধু রিড করবে। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে ক্লাসের মধ্যে রিড কে করবে। তোমাদের একটা স্কুল আছে, তাই না? ধরো এটা একটা স্কুল, এই যে এটা একটা স্কুল, এই স্কুলের মধ্যে তোমাদের অনেকগুলো লোক আছে, অনেকগুলো লোক আছে। যেমন মনে করো তোমার এটা যদি স্কুল হয়, তোমার স্কুলের মধ্যে তোমরা দফতরিকে চিনো না? দফতরি, তোমার মনে করো দফতরি, দফতরি আছে। তারপর আর কে আছে বলতো? কেরানিকে চিনো, যে তোমাদের সব কাজ করে থাকে, কেরানি। হ্যাঁ, এদেরকে মোটামুটি চিনো। দফতরি আছে, কেরানি আছে, এদের কাজগুলো কি? এরা কি পড়াশোনা করায় তোমাদের, বা নিজে পড়াশোনা করে? নিজে কোনো পড়াশোনা, এরা কোনো পড়াশোনা করে বা নিজে কোনো পড়াশোনা করায়? করে না। এদের কাজ কি? এদের এই স্কুলটা ভালো করে দেখাশোনা করা, এই স্কুলটা ভালো করে দেখাশোনা করা, স্কুলটা ভালো করে দেখাশোনা করা। সাপোজ একটা ক্লাসে তোমাদের 100 জন আছে, ক্লাসরুম হচ্ছে এতটুকু, ক্লাসে ধরো 100 জন। এখন
তোমাদের যখন এই 100 জনের একটা ক্লাস দিয়ে হবে না, তখন এই কেরানি কি করে তোমাদের জন্য আরো একটা ক্লাসরুম কি করে থাকে, বরখাস্ত করে থাকে যে না আমাদের আরো একটা ক্লাসরুম লাগবে। তো এদের কাজ কি, এদের কাজ যেমন শুধুমাত্র দেখাশোনা করা, এই স্কুলের দেখাশোনা করা এবং স্কুলটা অনেক সুন্দর করে দেখাশোনা করা এবং স্কুলের বিভিন্ন জিনিস সম্পর্কে, যদি স্কুলের কোনো কিছু নষ্ট হয় ওটাকে দেখা, তারপর হচ্ছে যে সাপোজ একটা ক্লাসরুম বাড়ানো লাগবে, ওই ক্লাসরুমটা বাড়ানো, এই সবগুলা জিনিস মূলত কি কারা করে থাকে, এই কেরানি দফতরি এরা কাজ করে থাকে। সো এদের কাজ শুধু পুরো জিনিসটাকে দেখা এবং চাইলে জায়গা বাড়ানো অথবা কমানো, ঠিক আছে। সো এটা কাজ কার, কেরানি। সো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি, রম বলতে পারি। এগুলাকে আমরা রম বলতে পারি। রম মানে কি, রিড অনলি মেমোরি, সে শুধু মেমোরি জিনিসপত্রগুলা রিড করবে। সো রম বলতে কি বোঝায়, তোমার কম্পিউটার বলে না যে আমার কম্পিউটারে এত জিবি জায়গা আছে, এত জিবি জায়গা আছে। যারা আইফোন চালায় তারা বলে না আমার স্টোরেজ শেষ। সো স্টোরেজ বা মেমোরিতে যাতে জায়গাটা থাকে সেটাকেই বলা হয়, সেটাকেই কি বলা হয় বলতো, সেটাকেই বলা হয় রম, সেটাকেই বলা হয় রম। ওকে, সাপোজ তোমার মেমোরি যে জায়গাটা যেমন 120 জিবি, 128 জিবি, হ্যাঁ 32 জিবি, 68 জিবি, 64 জিবি, হ্যাঁ সাধারণত 32 জিবি হয়, 64 জিবি হয়, 128 জিবি হয়, হ্যাঁ 256 জিবি হয়ে থাকে, ঠিক আছে, এগুলাকে বলা হয় রম। ওকে, সো এই কাজগুলো হচ্ছে যে আমাদের রমের সঙ্গে সম্পর্কিত। সো এখন আমরা যদি আমাদের মেইন টপিকে চলে যাই, আমাদের পড়াশোনার টপিক বা হচ্ছে যে এখন আমাদের নিজেকে যাচাই করার টপিক। সো আমি এখন তোমাদেরকে কি করব, এইখানে আমি তোমাদের পোল দিব। সো পোলের মাধ্যমে 4টা অপশন থাকবে, রাইট? পোলে তোমাদের কয়টা অপশন থাকবে, পোলে তোমাদের 4টা অপশন থাকবে এবং 4টা অপশনের মধ্যে এ বি সি ডি থাকবে। সো বর্তমানে কোন জিনিসটি খুব দ্রুত বদলে যাচ্ছে, এখানে 4টা অপশন আছে এবং এইখান থেকে তুমি কি করতে পারবা বলতো, এখান থেকে তুমি কি করবা, তোমার কাছে একটা পোল চলে যাবে এবং পোলের মধ্যে তোমাকে 4টা অপশন দিবে এ বি সি ডি। তোমার কাছে যে অ্যানসারটা ভালো মনে হবে তুমি সেই অ্যানসারটা ড্র্যাগ করে দিবে। ওকে ওকে ওকে, সো দেখো তোমাদের কাছে একটা পোল চলে গেছে এবং তোমরা পোলের মাধ্যমে তোমাদের অ্যানসারটা তোমরা সকলেই দিয়ে ফেলো যে বর্তমানে কোন জিনিসটি খুব দ্রুত বদলে যাচ্ছে। আমরা বর্তমান ডিজিটালাইজ হওয়ার কারণে, ঠিক আছে, ডিজিটালাইজ হওয়ার কারণে আমাদের কোন জিনিসটা সব থেকে দ্রুত বদলে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে নাকি যোগাযোগ বদলে যাচ্ছে নাকি প্রযুক্তি বদলে যাচ্ছে নাকি যন্ত্র বদলে যাচ্ছে, কোন জিনিসটা সব থেকে বেশি বদলে যাচ্ছে। তো আমাদের যদি একটু ভালো মতো করে দেখি যে এটার অ্যান্সারটা কি হতে পারে, যদি একটু দেখার চেষ্টা করি, এটার অ্যান্সার হচ্ছে যে প্রযুক্তি। আগে আমরা লাঙ্গল চাষ করতাম, আগে আমাদের জাকি ভাই, এই যে আমাদের জাকি ভাই যখন কৃষক ছিল, আমাদের জাকি ভাই যখন কৃষক ছিল তখন সে লাঙ্গল দিয়ে ধান চাষ করতো। কি দিয়ে ধান চাষ করতো, লাঙ্গল দিয়ে। ওকে, এটা হচ্ছে লাঙ্গল, লাঙ্গল দিয়ে সে ধান চাষ করতো। কিন্তু জাকি ভাই যখন স্মার্ট হয়ে গেছে, এই জাকি ভাই যখন স্মার্ট হয়ে গেছে তখন জাকি ভাই এখন ধান তোমার হচ্ছে যে জমি চাষ করে কিসের মাধ্যমে জানো, পাওয়ার টিলারের মাধ্যমে চাষ করে। সে পাওয়ার টিলারের মাধ্যমে বা ট্রাক্টরের মাধ্যমে সে চাষ করে থাকে। তো আমরা বলতে পারি যে এই যে তোমাদের হচ্ছে যে জাকি ভাই আগে লাঙ্গল দিয়ে চাষ করতো, এখন কি দিয়ে চাষ করে, এখন পাওয়ার টিলারের মাধ্যমে চাষ করে। তার মানে প্রযুক্তিটা আগের থেকে অনেক বেশি উন্নতি হয় নাই। এই জন্য আমরা বলবো বর্তমানে কোন জিনিস খুব দ্রুত বদলে যাচ্ছে, প্রযুক্তি। আজকে একটা কালকে একটা, এরকম করে আমাদের অনেকটা চলে আসতেছে। তো এই যে জাকি ভাই আগে কি ছিল, একটা লাঙ্গল চালাইতো কৃষক, আর এখন সে কি করতেছে, পাওয়ার টিলার দিয়ে 1 ঘন্টার কাজ না 5 ঘন্টার কাজ মাত্র 20 মিনিটে করতেছে। তো এই যে কাজগুলা করতেছে, কিসের কিসের ইয়া হচ্ছে, বদল হয়ে যাচ্ছে, মোটামুটি প্রযুক্তির বদল হতে হচ্ছে। তো আমরা বলতে পারি যে আমাদের প্রযুক্তির কারণে, হ্যাঁ। তো মাহমুদুল হক বলছে ভাই আমার নামটা নেন, আমরা এমসিকিউ সলভ করি কেমন। তো প্রযুক্তি অনেকটা বদলে যাচ্ছে। তো কিবোর্ডের ধারণা নিচের কোনটির থেকে পাওয়া যায়, কিবোর্ডের ধারণা নিচের কোনটির থেকে পাওয়া যায়। তো তোমাদেরকে আমি একটু আগে পড়াইছি, কিবোর্ড যখন পড়াইছিলাম তখন অনেক ভালো করে কিন্তু তোমাদেরকে পড়াইছি যে কোনটার থেকে এই প্রশ্নটা আসতে পারে। তো কিবোর্ডের ধারণা কোথা থেকে পাওয়া যায় এটা তোমরা আমাকে একটু জানাই দাও, ঠিক আছে? ওকে, কিবোর্ডের ধারণা নিচের কোনটির থেকে পাওয়া যায়। দেখো এখানে 4টা অপশন আছে, যদি এ হয় কম্পিউটার, স্টোরেজ, প্রসেসিং, টাইপ রাইটার। তোমাদের কিন্তু আমি কিবোর্ড যখন পড়াইছিলাম তখন অনেক সুন্দর করে এটা পড়িয়েছি, আর তোমাদের এখন মনে রাখতে হবে। তো রংপুর থেকে কেউ আছে, হ্যাঁ আমি আছি রংপুর থেকে, ঠিক আছে, কেউ হচ্ছে যে উল্টাপাল্টা কথা বলো না, এখন অ্যান্সার দাও, ঠিক আছে? তো আমাদের দেখো কিবোর্ডের ধারণার থেকে নিচে কোনটির থেকে ধারণা পাওয়া যায় কিবোর্ডের, দেখো
কম্পিউটার স্টোরেজ প্রসেসিং টাইপরাইটার। আমরা অনেক ভালো করে আগে পড়েছি যে টাইপরাইটার, আগে টাইপরাইটার দিয়ে আমরা টাইপ করতাম, এখন কি দিয়ে টাইপ করি? কিবোর্ড দিয়ে। কিবোর্ড কোথা থেকে চলে আসছে? টাইপরাইটার থেকে। যারা অনেক ভালো করে ক্লাসটা করছো তারা এই অ্যান্সারটা অনেক সুন্দরভাবে দিতে পারছো। দ্য অ্যান্সার ইজ টাইপরাইটার, রাইট? ওকে, এর পরেরটা আমরা চলে যাই। সো দেখো, কিবোর্ডের বোতাম চেপে, বোতাম মানে কি? বোতাম মানে হচ্ছে বাটন। ওকে, সো BUTTON, বাটন। সো এই বাটন যন্ত্রের মাধ্যমে কি প্রবেশ করানো হয়? কি প্রবেশ করানো হয় বলতো? আমরা যখন কিবোর্ড দিয়ে কোনো একটা বাটন চাপি তখন কি প্রবেশ করে? ছবি প্রবেশ করে, নাকি কোনো নির্দেশনা প্রবেশ করে, নাকি কথা প্রবেশ করে, নাকি স্টোরেজ প্রবেশ করে? সো 3 নম্বরের অ্যান্সার কি হবে তোমরা আমাকে একটু জানিয়ে দাও। কেমন? 3 নাম্বারের অ্যান্সার কি হবে তোমরা আমাকে জানিয়ে দাও। আমি তোমাদেরকে আগে ইনস্ট্রাকশন বলছিলাম না যে কিবোর্ড দিয়ে আমরা, কিবোর্ডের বিভিন্ন বাটন দিয়ে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি। তো দেখো, কিবোর্ডের বিভিন্ন বাটন দিয়ে বা বোতাম দিয়ে আমাদের কি কি কাজ বা কি কি প্রবেশ করে এটা তোমরা একটা দেখো। আমরা যখন একটা জিনিস ইনস্ট্রাকশন দেই এরকম করে অনেক সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তাই না? সো কোনো একটা জিনিস ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদেরকে এখানে কি করা হয়ে থাকে বা ওটার কাজ কি? এক নম্বর হচ্ছে নির্দেশনা। নির্দেশনা কি হতে পারে? হতেও পারে। সো বি নাম্বার হচ্ছে ছবি। ছবি হতে পারে, হতেও পারে। সি নাম্বার হচ্ছে কথা। কথা হতে পারে, হতেও পারে। আর ডি নাম্বার হচ্ছে স্টোরেজ। সো আমরা যদি দেখি যে এ নাম্বার নির্দেশনা, নির্দেশনা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং আমার 70% স্টুডেন্ট বলছে নির্দেশনা। ওকে, দ্যাট মিনস আমাদের কোনটা কারেক্ট? নির্দেশনা। তার মানে আমরা নির্দেশনা দিয়ে থাকি। ওকে, কিবোর্ডের মাধ্যমে আমরা সাধারণত নির্দেশনা দিয়ে থাকি। এরপর যদি আমরা যাই এর পরেরটার ক্ষেত্রে, এর পরেরটা আমরা যদি দেখি যে আমরা এইরকম করে যে তোমরা অনেক কিছু জিনিস হয়তোবা তোমরা এখন বুঝতেছো না, তাই না? এই যে হয়তোবা তোমরা বলতেছো ভাইয়া নির্দেশনা কেন হইলো, এটার অ্যান্সার এটা কেন হইলো, এটা কেন হইলো না। তো দেখো আমার এই যে আমার 24% স্টুডেন্ট ভুল অ্যান্সার দিয়েছে। কেন? হ্যাঁ, এর মানে হয়তোবা তারা যে কোনো একটা জিনিস বুঝতে পারে নাই। তো এই যে ক্লাসে যখন তুমি কোনো একটা বুঝতে পারবে না কোনো জিনিস, তখন তোমাদের জন্য রয়েছে কিউএনএ সেশন এবং টিচার ইনবক্স, যেখানে তোমাদের প্রতিটা টিচার তোমাদেরকে এইরকম করে ক্লাসের মাধ্যমে অনেক সুন্দর করে তুমি কোন জিনিসগুলো বুঝো নাই, কোন জিনিসগুলো বুঝছো, কোন জিনিসগুলো আরো ভালো করে তোমাকে বুঝাইতে হবে, এই সবগুলো জিনিস তোমাদেরকে কিউএনএ সেশনের মধ্যে অনলাইন ব্যাচে অনেক সুন্দর করে সলভ করে দেওয়া হবে। অনেক সুন্দর করে সলভ করে দেওয়া হবে। এই জন্য আমরা এটাকে বলবো এই কিউএনএ সেশন থেকে আমরা কি করব বলতো? এই কিউএনএ সেশন থেকে আমরা যে কোনো ধরনের প্রশ্ন, সাপোজ আমি মনে করো এই অ্যান্সারটা বুঝি নাই, আমি ওই সেশনে ওই ক্লাসে আমি বলবো যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, আমরা সরাসরি টিচারকে জিজ্ঞেস করবো ভাই আমি এই জিনিসটা জিজ্ঞেস করি নাই বা এই জিনিসটা বুঝি নাই, আমাকে আবার বুঝাই দেন। সো এটার জন্য তোমাদের আবার ইনস্ট্যান্ট, সাপোজ তোমাদেরকে আবার কি করতে পারবা, যখন তুমি এই কোন একটা জিনিস বুঝো নাই তখন তুমি কি করবা বলতো? তখন ওই যে পাশে একটা অপশন থাকবে ক্লাস ডিসকাশন বা টিচার ইনবক্স, তুমি টিচারকে জিজ্ঞেস করতে পারো ম্যাম বাট স্যার আমি এই জিনিসটা বুঝি না, আমাকে একটু বুঝাই দেন। তখন সাথে সাথে কিন্তু তোমাকে আমাদের টিচার 2 যারা আছে, যারা আরেকজন টিচার তোমাদেরকে ওই অ্যান্সারটা দিয়ে দিবে। সো এই সম্পূর্ণ অ্যান্সারটা তারা মোটামুটি অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা এখন আজান দিচ্ছে, আমরা 2টা মিনিট সময় নিচ্ছি, কেমন? আজানটা শেষ হোক। ওকে, আজানের সময় কথা না বলি, হ্যাঁ?
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة إنه كان تخلق الميعاد। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো আমি আর 5টা মিনিটের ক্লাসটা নিয়ে তোমাদের ক্লাসটা শেষ করে দেই, ঠিক আছে। সো তো আসলে অনেকে হচ্ছে যে আমি দেখছি বিদ্যামণি, তারপর হচ্ছে যে আনিশা, অনেকে বলতেছে ভাইয়া আমার নাম কি আপনাকে আমাকে চোখে পড়ে না, আমরা গরিব বলে এরকম অবস্থা। আসলে তোমাদের ভাইয়াই গরিব, ঠিক আছে, ভাইয়া অনেক গরিব, ওকে, এই জন্য হয়তো তোমাদের নাম নিতে পারতেছে না, কারণ আমরা ক্লাসটা শেষ করি, কেমন। সো যদি তোমরা কোনো ক্লাসের মধ্যে তোমরা কি করতে না পারো বলো তো, তোমরা যদি কোনো ক্লাসে কোনো কিছু বুঝতে না পারো, তাহলে অনলাইন ব্যাচে তোমাদের টিচাররা কিউএনএ সেশনের মাধ্যমে তোমাদের সবগুলো প্রবলেম সলভ করে দিবে, এবং তুমি ওই ক্লাসে কতটুকু পারছো, তুমি কতটা পোল তুমি করতে পারছো যে হ্যাঁ আমি 10টার মধ্যে এতটাই পারছি, তারপর হচ্ছে তুমি কতগুলা ক্লাসে উপস্থিত থাকছো, কতগুলো জিনিস তুমি ভালো মতো করছো, কতগুলো জিনিস খারাপ মতো করছো, হ্যাঁ কোন কোন পরীক্ষা তোমার ভালো হয়েছে, কোন সাবজেক্টের পরীক্ষা তোমার খারাপ হয়েছে, এই সবগুলো জিনিস তুমি কি করতে পারবা, লার্নিং রিপোর্টে অনেক সুন্দর করে দেখতে পাবা। এরপর দেখো তুমি যেটা কাজ করবা, তোমার হচ্ছে যে যেভাবে ক্লাস তুমি ফ্রি ক্লাস, এখন তুমি ভাবতেছো না আরিফ ভাইয়ের ক্লাস তো 100 তো আমরা এখন কি কাজ করবো, আরিফ ভাইয়ার হচ্ছে যে নেক্সট ক্লাস কবে আছে ওটা দেখে, যে কোনো টিচার যদি তোমার ভালো লাগে তুমি কি করবা, ওই টিচারের নেক্সট ক্লাস কবে সেটার জন্য তুমি কি করতে পারবা, ফ্রি ক্লাস বুক করতে পারবা। সো ফ্রি ক্লাস কিভাবে বুক করবা, ফ্রি ক্লাস বুক করার জন্য তোমাদেরকে এইখানে এই যে অনলাইন ওয়েবসাইটে যাইতে হবে, এবং ওইখানে গিয়ে তুমি অনেক সুন্দর করে ফ্রি ক্লাসটা বুক করতে পারবো, যাতে তোমার আরিফ ভাইয়া বা অন্যান্য তোমার ফেভারিট যে টিচার গুলো আছে ওই ফেভারিট টিচার গুলো তোমাদের ভালো করে ক্লাসগুলো নিয়ে থাকবে। সো এরপর আমরা এমসিকিউ 4 এবং 5 5টা এমসিকিউ এর মাধ্যমে আমরা শেষ করব। সো সাধারণত মাউসে কি কি থাকে, আমরা এটা একটু জানাই। আচ্ছা, সামির আব্বাস, তারপরে হচ্ছে যে আরশ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওকে ভাইয়া আপনার বাড়ি কই, আমার বাড়ি রংপুর বাবা। সো এখন দেখো এরপরে তোমাদের কাছে একটা অ্যান্সার যাবে যে সাধারণত মাউসে কি কি থাকে, একটি বাটন একটি হুইল, দুইটি বাটন একটি হুইল, দুইটি বাটন একটি তোমার হচ্ছে দুইটি হুইল, নাকি হচ্ছে যে তোমাদের একটি বাটন দুইটি হুইল, কি থাকে বলো তো। আচ্ছা, আমার বাসার গেট অনেক ইউনিক তাই না? কালকে আমরা দেখলাম তোমরা আমার বাসার গেট নিয়ে অনেকেই হচ্ছে যে কি করতেছো বলতো, অনেক সুন্দর করে মজা করতেছো আমার গ্রুপে। আমি দেখে মনে হলো এটা কি আমার গেট। তো দেখো আমরা যদি দেখি যে এমসিকিউ নাম্বার 4 সাধারণত মাউসে কি কি থাকে, মাউস আমরা একটু আগে কিন্তু দেখলাম, এই যে মাউস আমার কিন্তু সাথেও আছে, মাউসে কি কি থাকে তোমরা একটু জানাই দিও। দুইটা বাটন থাকে আর একটা মাঝখানে একটা হুইল হয়তো বা থাকে। তো তোমরা দেখো, তোমরা আমার কথাগুলো যে মনোযোগ দিয়ে শুনেছো সে হতে পারে। আচ্ছা, আমার বাম হাতে এটা হচ্ছে স্লাইড চেঞ্জার, এটার মাধ্যমে আমি কি করে থাকি, এই যে এটা টিপলে এদিকে চলে যায়, এটা টিপলে এদিকে চলে যায়, ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড চেঞ্জার। ওকে, বুঝতে পারছি তামিম? তো দেখো সাধারণত মাউসে কি কি থাকে, মাউসে আমাদের থাকে দুইটি বাটন ও একটি হুইল। ওকে, একটি হুইল মানে চাকা। ওকে, রাইট। ওকে, সো এখন দেখো আমাদের হচ্ছে যে কিসের মাধ্যমে স্থির চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়। তো আমরা স্থির চিত্র বা যে কোনো জিনিস আমরা কিসের মাধ্যমে ব্যবহার করে থাকি, ক্যামেরা, রাইট, ক্যামেরা। সো ক্যামেরার মাধ্যমে যে কোনো চিত্র আমরা নিয়ে থাকি। সো ল্যাপটপ বা তোমার কম্পিউটারে আমাদের কি থাকে বলতো, সাধারণত ওয়েব ক্যামেরা থাকে, সাধারণত কি থাকে, ওয়েব ক্যামেরা থাকে, এবং এই ওয়েব ক্যামেরার মাধ্যমে আমরা কি করে থাকে, বিভিন্ন পিকচার আমরা কি ইনপুট হিসেবে নিতে পারি। সো এইটার অ্যান্সারটা তোমরা কি হবে এটা আমাকে একটু জানায় দাও, যে এটার অ্যান্সার আমাদের কি হতে পারে। সো আমি তোমাদেরকে অলরেডি বলেও দিলাম যে হচ্ছে যে আমাদের এই যে ক্যামেরা, এটা আমরা মোবাইলের ক্ষেত্রে বলি ক্যামেরা, কিন্তু কম্পিউটারের জন্য আমরা এটাকে বলি ওয়েব ক্যাম, কম্পিউটারে আমরা বলি এটা ওয়েব ক্যাম। সো 5 নাম্বার অ্যান্সারটা তোমরা আমাকে একটু জানায় দাও। ওকে ওকে, দ্যাটস ইজি কোশ্চেন। ওকে, পড়া যদি 100 হয় তাহলে কোশ্চেন তো ইজি লাগবেই, আর পড়া যদি কঠিন হয় তাহলে তো প্রশ্নও কঠিন লাগবে, রাইট? ওকে, ফাইন। সো আমাদের 5 নাম্বার অ্যান্সার ইজ অলসো কারেক্ট। সো এরপর আমাদের আরো অনেক কিছু আছে। সো জনপ্রিয় কম্পিউটারের সবথেকে জনপ্রিয় ইনপুট ডিভাইস কোনটি? ওকে, আচ্ছা, এখন এইটার আমাকে অ্যান্সারটা একটু লাস্ট এটা। সো এই অ্যান্সারটা তোমরা আমাকে একটু বলে দাও যে কম্পিউটারের জনপ্রিয় ইনপুট ডিভাইস কোনটি, সবথেকে জনপ্রিয় ইনপুট ডিভাইস কোনটি, তোমরা আমাকে এই জিনিসটা বলে দাও। ওকে, কম্পিউটারের জনপ্রিয় ডিভাইস কোনটি, কোনটা কম্পিউটারের সঙ্গে সবথেকে বেশি জনপ্রিয়। দেখো আরেকটা কুইজ তোমাদের কাছে চলে যাবে এবং এইটার অ্যান্সারটা তোমাদের অনেক সুন্দর করে দিয়ে দিবা, ঠিক আছে, যে এমসিকিউ নাম্বার এইটার জন্য আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমার বাসা রংপুর। ওকে,
আচ্ছা আচ্ছা, রং প্রেসের কারণে ভুল হয়ে গেছে, আচ্ছা কোনো সমস্যা নেই। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের লাস্ট কোশ্চেন, যে কম্পিউটারের জনপ্রিয় ইনপুট ডিভাইস কোনটি। সো এখানে 4টা অপশন আছে, 4টার মধ্যে তোমাদের আমরা তো কি কি পড়ছি, মাউস এবং কিবোর্ড পড়ছি। আচ্ছা, মাউস এবং কিবোর্ড তো নাই, সো অ্যান্সার কোনটা হতে পারে, আই থিঙ্ক তোমরা জানো। সো দ্য অ্যান্সার ইজ অবভিয়াসলি মাউস। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের সাধারণত অ্যান্সার। সো আমাদের আরো কিছু পড়াশোনা ছিল হয়তোবা, এই পড়াশোনাটা আমরা হয়তোবা ঠিক মতো হয়তোবা আজকে আমাদের ক্লাসের টাইম যেহেতু অনেকটা শর্ট, সো আমরা ওই রকম করে পড়তে পারবো না। ওকে, কারণ আর আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অনেক সুন্দর করে, অনেক যথেষ্ট একটা টাইম নিয়ে তোমাদের এই ক্লাসগুলো অনেক সুন্দর করে কন্ডাক্ট করা হয়। সো আই থিঙ্ক তোমরা অনলাইন ব্যাচে যারা যারা থাকবা, তো তারা মোটামুটি অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো মাস্টার বুকের সাহায্যে অনেক ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, এখন তোমাদের কিছু কোশ্চেনও আছে। এখন তোমাদের জন্য আমি ছোট একটা হোমওয়ার্ক দিব, তোমাদের জন্য আমি একটা ছোট হোমওয়ার্ক দিব, এবং এই হোমওয়ার্কটা তোমরা কোথায় জমা দিবা জানো? 10ms সুপার স্টুডেন্ট ক্লাস 7 যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা তোমাদের একটা হোমওয়ার্ক জমা দিবা। এবং হোমওয়ার্কটা দেখো কি, হোমওয়ার্কটা তোমরা কোথায়, তোমরা কিন্তু যখন তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, তোমাদের হোমওয়ার্ক এরকম করে সুন্দর করে থাকবে। এবং ওইখানে তোমরা হোমওয়ার্ক জমা দিতে পারবা, তোমরা প্র্যাকটিস করতে পারবা কোন কোন জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করতে চাও, কোন কোন জিনিসগুলা। এবং ওইখান থেকে তোমার কুইজ এবং সৃজনশীল প্রশ্ন ওইখান থেকে সম্পূর্ণ অনেক ভালো মতো করে সুন্দর করে তোমরা পড়তে পারবা। তো এই জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে অনেক সুন্দর করে হোমওয়ার্ক জমা দিতে হবে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা তো অবশ্যই ভর্তি হতে পারো, আর যারা যারা আরো ফ্রি ক্লাস করতে চাও কিভাবে বুক করতে হবে সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং হোমওয়ার্ক তোমাদের জন্য একটা থাকতেছে যে কম্পিউটারে র্যাম ও রম এই দুইটা জিনিস অনেক সুন্দর করে এই দুইটা বুঝিয়ে লেখো। কম্পিউটার র্যাম ও রম কি অনেক সুন্দর করে বুঝিয়ে লেখো। এটা অনেক সুন্দর করে লিখে তোমরা ক্লাস 10ms সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপে তোমরা কি করবা, ওই গ্রুপে পিকচার উঠাই তোমরা ওই গ্রুপে পোস্ট করে দিবা যে আরিফ ভাইয়ার ক্লাস, এইটা ছিল হোমওয়ার্ক এবং এইটা হচ্ছে যে আমাদের রেজাল্ট। ওকে, আর যারা যারা ভর্তি হবা তারা তো হয়ে যাবা। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের হোমওয়ার্ক এবং এক্সামের ফিচার। সো যারা যারা অনলাইন ব্যাচে আছে তারা অনেক সুন্দর করে পোলের মাধ্যমে, তোমাদেরকে তখন গ্রুপে দিতে হবে না, তোমাদেরকে তখন অনেক সুন্দর করে অ্যাপে এবং ওয়েবসাইটে তোমাদের হোমওয়ার্ক চলে যাবে। তোমাকে বারবার বলবে যে এই যে হোমওয়ার্ক করো, তোমাকে বারবার বলে প্র্যাকটিস করো, তখন তোমাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে যে আমাদের সাধারণত অ্যাপে এই সব হোমওয়ার্ক এবং বাকি এভরিথিং অনেক সুন্দর করে কন্ডাক্ট করা হয়। কেমন? সো এটাই ছিল আমাদের কাজ। এখন তোমাদের আমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে অথবা তোমার হচ্ছে যে ক্লাসের সবকিছু যদি ফাইন থেকে থাকে তাহলে তুমি টিচারকে এরকম করে রেট করতে পারবা। সো 5 স্টার মিন্স অনেক ভালো, ঠিক আছে, 5 স্টার মিন্স হচ্ছে যে ভালো। এরপর তুমি চাইলে 4 দিতে পারো যদি তোমাদেরকে মনে হয় যে না ভাইয়ের থেকে একটু খারাপ ক্লাসও নিয়েছে, সো এই জন্য তোমরা 4, 3, 2, 1 দিতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তুমি 5 স্টার দিতে পারো। এটা হচ্ছে যে তোমার টিচারকে কিভাবে তুমি রেট করবা। ওকে, বা টিচার তোমাকে কেমন পড়িয়েছে। এরপর যদি আমরা একটু দেখি আমাদের এই যে তোমরা যে ফ্রি যে কাজগুলো আছে বা তোমাদের যে আজকে ফ্রি ক্লাস হয়ে গেল, তোমার ক্লাসটা কেমন লাগছে তুমি জানাইতে পারো কোথায়, এরকম করে তোমাদের ক্লাস 10ms যে সুপার স্টুডেন্ট আছে ওই সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে তুমি কি করতে পারো, অনেক সুন্দর করে তোমার লিখতে পারো যে ভাইয়ার ক্লাস তোমার কেমন লাগছে। যদিও আমার নাম এখানে অনেক একজন ভুল লিখে দিছে, তো এই যে দেখো এটা তোমাদের আরিফ ভাই আমার ক্লাসে অনেক কয়েকজন লিখে দিয়েছিল অনেক সুন্দর করে যে ভাইয়ার ক্লাস এরকম লাগছে, ভাইয়ার ক্লাস এরকম লাগছে। ওকে, সো এই যে জিনিসগুলো আছে এইরকম করে তুমি চাইলে তুমি ক্লাসের অনেক সুন্দর একটা রিভিউ দিতে পারো। ঠিক আছে, এই যে দেখো তোমাদের অনেক টিচারদের অনেক সুন্দর সুন্দর রিভিউ এখানে আছে, ওইরকম করে তোমরা 10ms সুপার স্টুডেন্ট গ্রুপে অনেক সুন্দর রিভিউ দিতে পারো। এবং তোমাদের যদি রেজাল্ট অনেক ভালো হয় তোমাদের সকলকে নিয়ে কিন্তু আমরা এই কেআইবি মানে কৃতি শিক্ষার্থীর যে সংবর্ধনা আছে অনেক বড় করে তোমাদের যারা যারা অনেক ভালো রেজাল্ট করবে তাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসা হয়। এবং ডেকে নিয়ে আসে আমাদের আয়মান ভাইয়া থাকে, মঞ্জিরিন আপু থাকে, অনেকেই, সাথে সাথে তোমাদের আরিফ ভাইয়া তো থাকবেই। আরিফ ভাইয়া সকলের সহ আমরা তোমাদের এইরকম করে অনেক বড় লেভেলের অনুষ্ঠান করে থাকি যেখানে তোমার সকল ফেভারিট টিচার ওইখানে থাকবে, ইনক্লুডিং আয়মান ভাইয়া, মঞ্জিরিন আপু, সবাই সেখানে থাকবে, যেখানে তোমাদের সংবর্ধনা দেওয়া হবে এবং তোমাদেরকে মেডেল পড়ানো হবে যে ইয়াস এগুলো আমাদের সেরা স্টুডেন্ট। এবং সেরা স্টুডেন্টের জন্য সেরা প্যানেল কিন্তু দেয়া থাকবে যেখানে সবাই মোটামুটি থাকবে এবং অনেক ভালো সংবর্ধনা তোমরা পেতে পারো। ওকে, সো তোমরা আমি আগেই বলে দিলাম যে ফ্রি ক্লাস তোমরা কিভাবে বুক করতে পারো। ফ্রি ক্লাস বুক করার জন্য দেখো তোমরা একদম ওয়েবসাইটে গিয়ে এরকম করে স্টেপের মাধ্যমে তোমরা ইজিলি ফ্রি ক্লাস বুক করতে পারো। কেমন?
ওকে, সো এইরকম করে এই স্টেপ গুলো ফলো করে তোমরা অনেক সুন্দর করে ফ্রি ক্লাস বুক করবা, আর তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা তারা ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, সো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। তোমাদের যদি মনে হয় যে ঠিক আছে আরো তোমরা ফ্রি ক্লাস করবে, তাহলে ওইরকম করে বুক করবো। আর যারা যারা হচ্ছে যে ভর্তি হতে চাও তারা তারা ক্লাসের পরে, এই যে তোমার তাসফিয়া বলছে যে ইয়াস কেআইবি তে গিয়েছিলাম, হ্যাঁ তাসফিয়া ভেরি গুড, কেআইবি তে আসছিলাম। সো যারা যারা বেটার স্টুডেন্ট তারা তারা কেআইবি তে এরকম করে আসতে পারো, উইথ হেল্প অফ তোমাদের ফেভারিট টিচার গুলা আইমান ভাইয়া সহ তোমরা দেখা করতে পারবা। আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাই দিবা। এবং তোমাদের হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম, হোমওয়ার্ক কি বলতো? হোমওয়ার্ক হচ্ছে যে র্যাম এবং রম কি বুঝিয়ে লেখো, এটা সুন্দর করে লিখে তোমরা জাস্ট তোমাদের ওই যে 10ms সুপার গ্রুপ ওইখানে তোমরা হোমওয়ার্কটা জমা দিবা। আজকের ক্লাসটা এতটুকুই, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, জুমা মুবারক।